তো আমাদের ওয়েডনেসডে আবারও ফিরে এসেছে এবং এবার ঘটেছে কিছু জমজমাটি, কারণ এবার ওয়েডনেসডে একা না, সম্পূর্ণ অ্যাডামস ফ্যামিলি ইনভলভড হয়েছে। এই অদ্ভুত পরিবারের কিছু অদ্ভুত কীর্তি আমরা প্রথম সিজনেই দেখেছি। আমি উপরে আই বাটনে এবং নিচে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো যেমনটা বলেছিলাম, এবার কিছু এপিক ঘটেছে, আর হবেই না কেন, টিম বার্টন যেটার পরিচালক সেগুলো তো এপিক হবেই। মোটমাট গথিক, ফ্যান্টাসি, হরর, কমেডি এই জনরার রাজা তিনি। যাই হোক, আর সময় নষ্ট কিসের, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ওয়েডনেসডের দ্বিতীয় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো আমাদের ওয়েডনেসডে বাকি 5টা বাচ্চাদের মতনই গরমের ছুটি কাটাচ্ছিল, তবে তার মধ্যে বরাবরই একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব রয়েছে। এই তো গুডির সেই ম্যাজিক বই বা স্পেল বুকটা পড়ে সেই শহরের সব থেকে কুখ্যাত সিরিয়াল কিলারকে ধরেছে, যাকে ক্যান্সার সিটি স্কাল্পার বলে থাকে সবাই। আসলে যেমনটা জানি যে ওয়েডনেসডের মধ্যে একটা ক্ষমতা রয়েছে, তার সাইকিক অ্যাবিলিটি। সেই সিরিয়াল কিলারের একটা কাছের জিনিসকে স্পর্শ করে তার লোকেশন সবকিছু সে জানতে পেরে যায়। এবং গুডির সেই স্পেল বুকটা, যেটাকে বুক অফ শ্যাডোজ বলা হয়, সেই বইটা পড়ে ওয়েডনেসডে তার শক্তিটাকে আরো নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। এই বইটা হচ্ছে গুডি অ্যাডামসের, যে হচ্ছে ওয়েডনেসডের অ্যানসেস্টর। যাই হোক, ছুটি তো শেষ, এবার ওয়েডনেসডেকে তার সেই স্কুলে ফিরে যেতে হবে। তার স্কুল অর্থাৎ এই অদ্ভুত মানুষগুলোর একটা স্কুলও রয়েছে, যেটাকে নেভারমোর একাডেমি বলা হয়। এবং এই অদ্ভুত মানুষগুলোকে বলা হয় আউটকাস্ট, মানে যাদের মধ্যে এই অদ্ভুত অ্যাবিলিটিস গুলো রয়েছে, কিছু শক্তি রয়েছে, তাদেরকে আউটকাস্ট বলা হয় এবং নর্মাল মানুষদের নর্মি বলা হয়। তো ওয়েডনেসডে এবং তার সম্পূর্ণ পরিবার, মানে এই সম্পূর্ণ অ্যাডামস ফ্যামিলি কিন্তু সেই নেভারমোর একাডেমিতেই পড়াশোনা করেছে। ইভেন এবার ওয়েডনেসডে স্কুলে কিন্তু একা যাচ্ছে না, তার সাথে তার ভাই পাগজলি সেও যাচ্ছে। পাগজলির মধ্যেও কিছু ক্ষমতা রয়েছে, সে হাত দিয়ে ইলেকট্রিক ছাড়তে পারে। তো তারা গাড়িতে করে যাচ্ছে সেই স্কুলের উদ্দেশ্যে। অন্যদিকে পার্শ্ববর্তী একটা জঙ্গলে ঘটে গেছে এক কাণ্ড। একজন প্রাইভেট ইনভেস্টিগেটর লুকিয়ে লুকিয়ে একটা কাপলের ছবি তুলছে। কাপল না, অ্যাকচুয়ালি তারা পরকিয়া করছিল এবং সেটারই ছবি তুলছিল সেই ডিটেকটিভ। তবে সেই মুহূর্তে বেশ কিছু কাক তার উপরে আক্রমণ করে। কাক না, অ্যাকচুয়ালি র্যাভেন। সেই র্যাভেন্স গুলোকে লিড করছিল আর একটা ওয়ান আইড র্যাভেন, এক চোখ অন্ধওয়ালা একটা র্যাভেন। সেই ডিটেকটিভ বুঝতে পেরে যায় যে তার উপর আক্রমণ হয়েছে, এগুলো নর্মাল তো কোনো র্যাভেন না, কেউ তাদেরকে কন্ট্রোল করছে। সেই ডিটেকটিভ বুঝে যায় যে এটাই তার শেষ, সেই কারণে সে তার এভিডেন্স গুলো বুলপেন নামক একটা স্থানে লুকিয়ে রেখেছে। এখন সেটা কি, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তারপর যেমনটা সে অনুমান করেছিল, সেই র্যাভেন গুলো এসে সেই মানুষটাকে হত্যা করে ফেলে। অন্যদিকে ওয়েডনেসডে এবং তার পরিবার সেই নেভারমোর একাডেমিতে গিয়ে পৌঁছেছে, সেই স্কুলে। এবং এবার আমরা আরো নতুন কিছু ক্যারেক্টারদের দেখতে পাই। দেখুন, আগের বার ওয়েডনেসডে এই সম্পূর্ণ স্কুলকে একটা বৃহৎ জন্তুর হাত থেকে বাঁচিয়েছিল। মোটমাট ওয়েডনেসডে তো এই মানুষগুলোর হিরোতে পরিণত হয়ে গেছে, প্রত্যেকে তার ছবি তুলছে, অনেকে তো অটোগ্রাফ নেওয়ার জন্য চলে এসেছে। একই সাথে স্কুলে অ্যাপয়েন্ট হয়েছে এক নতুন প্রিন্সিপাল, যার নাম হচ্ছে ব্যারি ডোর্ট। একটু হাসি খুশিওয়ালা মানুষ, যে মানুষটা এই স্কুলের সব নিয়ম কানুনগুলোকে পরিবর্তন করার চেষ্টা করছে। পরিবর্তন বলতে, এই স্কুলটা একদা যেমন ছিল, এই স্কুলের নানান নিয়ম কানুন রিচুয়াল সব আগের কায়দায় আনার চেষ্টা করছে এই মানুষটা। সেই কারণেই তো আগামীকাল একটা ইভেন্ট আয়োজিত করেছে সে, এবং সে ওয়েডনেসডেকে ইনভাইট করেছে, কারণ সে হচ্ছে গেস্ট অফ অনার। যাই হোক, সে রুমে গিয়ে পৌঁছায় এবং তার রুমমেট এনিডের সাথে সাক্ষাৎ করে। এনিডের সাথে রয়েছে তার সম্পূর্ণ প্যাক বলতে, এনিড হচ্ছে একটা ওয়্যারউলফ, তো এই ওয়্যারউলফদের গ্রুপটাকে তাদের প্যাক বলা হয়। এনিডের সাথে এবার আমরা একটা নতুন ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে ব্রুনো। সম্ভবত এনিড তাকে পছন্দ করে, তবে আগের গল্পে তো দেখেছিলাম যে এনিডের সাথে এজ্যাক্স নামক একটা ছেলের একটা সম্পর্ক ছিল। যাই হোক, এজ্যাক্সকে এখন আর এনিডের ভালো লাগছে না, সেই কারণেই এজ্যাক্সকে সে অ্যাভয়েড করে চলার চেষ্টা করছে। একই সাথে সেই ঘরের মধ্যে কেউ একজন ফেলে রেখেছে একটা ফাঁদ, যেটা থেকে বোঝাতো যায় যে কেউ একজন ওয়েডনেসডের ক্ষতি চায় এবং সে ওয়েডনেসডেকে ফলো করছে। ওয়েডনেসডে তার সাইকিক শক্তিটাকে ব্যবহার করে জানার চেষ্টা করছে যে এই ছবিটা কে তুলেছে বা কোথা থেকে এসেছে, তবে সে জানতে পারে না। এবং আর একটা নতুন জিনিস আমরা লক্ষ্য করি যে ওয়েডনেসডে যতবার তার শক্তিটা ইউজ করছে, ততবার তার চোখ থেকে কালো মতন কিছু একটা পড়ছে, যেটাকে সে সিম্পলি ইগনোর করে যাচ্ছে। অন্যদিকে ওয়েডনেসডের ভাই অর্থাৎ পাগজলি, সেও তার নতুন রুমমেট ইউজিনের সাথে সাক্ষাৎ করে। ইউজিন আবার পোকামাকড় খুব পছন্দ করে, তবে কে জানতো যে তার রুমমেট একটা বদ্ধ উন্মাদ। হ্যাঁ, ওয়েডনেসডের ভাইয়ের কথা বলছি, পাগজলি। ইউজিনের পোষা পোকামাকড়গুলোকে দেখে পাগজলির খুব লোভ লেগে যায়। ইভেন আমরা এটাও দেখেছিলাম যে আগের বার ইউজিনের উপরে সেই হাইড নামক জন্তুটা আক্রমণ করেছিল, এবং তার এই অভিজ্ঞতাটা জানতে পেরে পাগজলি জানায় যে অসম, মানে কারোর উপরে যদি একটা এরকম ভয়ঙ্কর জন্তু আক্রমণ করে, সেটা অসম কিভাবে হয়। ইভেন এজ্যাক্স সেখানে চলে আসে। এজ্যাক্স সম্ভবত এবার স্টুডেন্ট লিডার, যে সেখানে এসেছে সব রুম রিলেটেড প্রবলেমগুলো জানার জন্য। এজ্যাক্স হচ্ছে মেডুসা, মানে চুলের জায়গায় সেই সাপের মতন, যেটা দেখলে মানুষ পাথর হয়ে যায়। তো পাগজলি এজ্যাক্সকে বলতে থাকে যে তাকে পাথর করে দেওয়ার জন্য। তো আশা করি এবার বুঝতে পেরেছেন যে পাগজলি কত বড় উন্মাদ। অন্যদিকে ওয়েডনেসডের পিতামাতা, তারা তো বাড়ি যাচ্ছিলই, তবে প্রিন্সিপাল ডট তাদেরকে আটকে দেয়, বলে দেয় আগামী একটা গালা অর্গানাইজ করেছে সে, তো সেখানে যাতে তারা অংশ নেয়। অবশ্যই ওয়েডনেসডের পিতামাতা এই স্কুলের রেসপেক্টেড মেম্বার, ইভেন তাদের থাকারও একটা সুন্দর জায়গাও করে রেখেছে সে, ওই মার্লিন থর্নহিলের রুম যেটা ছিল, অর্থাৎ প্রথম পার্টির যে ভিলেন ছিল।
ইভেন ওয়েন্সডের মা অর্থাৎ মর্টিসিয়া সে নিজেও থাকতে চায়, কারণ অলরেডি ওয়েন্সডের উপরে অনেক বিপদ এসেছে। সে জানে না যে এরপরে আর কি হবে। একই সাথে ওয়েন্সডের যে স্পিরিট গাইড ছিল সে আর এই মুহূর্তে নেই। স্পিরিট গাইড বলতে একটা সুপার ন্যাচারাল গাইড, এমন একটা মানুষ যে মারা গিয়েছে তবে তার আত্মাটা এখনো এই দুনিয়াতে আটকে রয়েছে, যে ওয়েন্সডেকে সাহায্য করবে যখন ওয়েন্সডের সাহায্য প্রয়োজন। তবে সেই স্পিরিট গাইড আর নেই। তো এখন ওয়েন্সডেকে বিপদের সময় কে হেল্প করবে সেই কারণেই মর্টিসিয়া এখানে থাকতে চায়। অন্যদিকে ওয়েন্সডে তার স্কুলের পাশে সেই জঙ্গলে ঘোরাফেরা করছে, তবে সেখানে চারিদিকে পুলিশ, কারণ যেমনটা দেখলাম একজন প্রাইভেট ডিটেকটিভ বা ইনভেস্টিগেটর যার নাম হচ্ছে কার্ল ব্র্যাডবুরি, সে তো মারা গেছে একটু আগে দেখলাম কিছু রেভেনদের হাতে। তো সেখানে একজন ওয়েন্সডেকে না ফলো করছিল, আর সেটা হচ্ছে ডোনোভান গ্যালপিন অর্থাৎ টাইলার গ্যালপিনের পিতা। কে সেই টাইলার গ্যালপিন, যাকে আগেরবার দেখেছিলাম একটা বৃহৎ হাইড নামের জন্তুতে পরিণত হয়েছিল। তো ডনোভান জানায় যে মানুষটা মারা গেছে অর্থাৎ কার্ল, সে নাকি তার বন্ধু, এবং তারা দুজন মিলে গোপনে একটা কেসের উপরে কাজ করছিল। এমন কি কেস সেটা তো জানা যায় না, তবে সেটাতে সম্পূর্ণ আউটকাস্টদের উপরে একটা প্রভাব পড়বে। সেই ইনভেস্টিগেটর সম্ভবত এমন কিছু জানতে পেরেছে, সেই কারণেই হয়তো তাকে হত্যা করে দেওয়া হয়েছে। যাই হোক, ডোনোভান ওয়েন্সডে থেকে হেল্প চায়, সে হত্যাকারীকে খুঁজতে যে এইসবের পিছনে রয়েছে। তবে ওয়েন্সডে তাকে কোনো হেল্প করবে না, কারণ আগের পার্টি দেখেছিলাম যে তার সাথে ওয়েন্সডের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। অন্যদিকে রুমের মধ্যে এজেক্স বাকি স্টুডেন্টদের গল্প শোনাচ্ছে, যেখানে পাগজলিও উপস্থিত ছিল। গল্পটা হচ্ছে এক মেধাবী আউটকাস্ট ছেলের যার হৃদয়ের একটা সমস্যা ছিল, তবে সে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে একটা হার্ট বানায় যেটা তার খারাপ হয়ে যাওয়া হার্টটাকে রিপ্লেস করে দেয় এবং সে পুনর্জীবিত হয়ে যায়। তারপরেই সে তার একটার পর একটা ইনভেনশন আবিষ্কারগুলো সবার সামনে রাখতে থাকে এবং ফেমাস হয়ে যায়। এই একাডেমির এক টাওয়ারেই সে তার নতুন আবিষ্কারের উপরে কাজ করছিল, তবে সেদিন ঘটে এক দুর্ঘটনা। সেই দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়। পার্শ্ববর্তী এক জঙ্গলে একটা স্কাল ট্রি রয়েছে, সেই গাছের নিচেই তাকে কবর দেওয়া হয়েছে, এবং সেই স্কাল ট্রির বা চোখে কেউ যদি কান দিয়ে শোনার চেষ্টা করে তাহলে তার সেই যন্ত্রের যে হার্টটা ছিল, হৃদয়টা ছিল, সেই টিকটিক আওয়াজটা এখনো শোনা যায়। কারোর কি সাহস আছে রাতের বেলা সেই স্থানে গিয়ে সেই আওয়াজটা শোনার? অবশ্যই প্রত্যেকটা বাচ্চা এটা শুনে তো ভয় পেয়ে যায়, তবে পাগজলি সে যেন আরেকটা নতুন উদ্দেশ্য পেয়ে যায়। অন্যদিকে জেভিয়ার ওয়েন্সডেকে একটা গিফট পাঠিয়েছে। জেভিয়ারকে প্রথম সিজনেই দেখেছিলাম, তবে সে আর এখন এখানে নেই, অন্য জায়গায় চলে গেছে। জেভিয়ারের মধ্যে একটা ক্ষমতা ছিল, সে যে ছবিগুলো আঁকতো সেগুলো সত্যতে পরিণত হতো বা ভবিষ্যতে ঘটা কোনো ঘটনার সাথে সেটা রিলেটেড থাকতো, এবং সে ওয়েন্সডেকে আর একটা ছবি পাঠিয়েছে যেটা তার মাথায় এসেছে। সেই ছবিটা হচ্ছে একটা সেই এক চোখওয়ালা র্যাভেনের। ওয়েন্সডে এটা দেখে তো বুঝে যায় যে কিছু তো একটা ঘটছে। সেই জঙ্গলে সেই র্যাভেন্সগুলো মিলে একটা মানুষকে হত্যা করলো। অন্যদিকে জেভিয়ার এরকম একটা ছবি পাঠিয়েছে। একই সাথে ওয়েন্সডে একটা নোভেলের উপরে কাজ করছে, প্রায় 2 বছর ধরে সে সেই নোভেলটা লিখছে, যেটা আচমকা চুরি হয়ে গেছে, এবং যে চুরি করেছে মানে যে মানুষটা লুকিয়ে লুকিয়ে ওয়েন্সডের উপরে নজর রাখছে, সে সেখানে একটা নোট লিখে রেখে গেছে, যেটা পড়ে ওয়েন্সডে বুঝতে পেরে যায় যে আজকে রাতে যে ফাউন্ডার স্পায়ার্ড ইভেন্টটা হবে সেই আগুনে ওয়েন্সডে নোভেলটাকে জ্বালিয়ে দেবে সে। এখন ওয়েন্সডে তার লেখা সেই নোভেলের কোনো দ্বিতীয় কপিও বানায়নি, তাই বাধ্য হয়ে তাকে এখন সেই ইভেন্টে যেতেই হবে। অন্যদিকে প্রিন্সিপাল ডটকে দেখতে পাই, যাকে প্রথমে খুব ফ্রেন্ডলি মনে হয়েছিল, যে ওয়েন্সডের মায়ের থেকে অর্থাৎ মর্টিসিয়ার থেকে কিছু ডোনেশন চাইছিল। ব্যাপারটা হচ্ছে এই অ্যাডামস ফ্যামিলির প্রচুর টাকা, প্রচুর বলতে প্রচুর। এখন তারা স্কুলে ডোনেট করবে কি না সেটা নিয়ে সে ভাবছে। অন্যদিকে প্রিন্সিপাল ডট তো খুবই ডেসপারেট, সেই কারণে সে বিয়াঙ্কার সাহায্য নিচ্ছে। তবে বিয়াঙ্কাই কেন? বিয়াঙ্কা একটা সাইরেন, আর সাইরেনদের কি শক্তি, তাদের কথার জাদুতে সবাই ফেসে যায়। প্রিন্সিপাল ডট চায় যে বিয়াঙ্কা তার সাইরেন পাওয়ার ইউজ করে মানুষদের তার জালে ফাঁসাক এবং তারা যাতে এই একাডেমিতে টাকা ডোনেট করে। এখন বিয়াঙ্কা যদি এটা না করে তাহলে বিয়াঙ্কা যে স্কলারশিপ নিয়ে পড়াশুনো করছে সেটা সেই প্রিন্সিপাল আটকে দেবে। এরকম ভাবেই সে বিয়াঙ্কাকে ব্ল্যাকমেল করেছে। তো রাতের বেলা সেই ইভেন্টটা হচ্ছে ফাউন্ডার স্পায়ার, যেখানে ওয়েন্সডে গিয়ে জানতে পেরেছে যে সেই কাঠের নিচেই তার লেখা নোভেলটাকে লুকিয়ে রাখা হয়েছে, যে কাঠগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে। ওয়েন্সডে তো চুপচাপ সেই পাহাড়ের নিচে গিয়েছে। অন্যদিকে প্রিন্সিপাল সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। তবে ফরচুনেটলি সময়ের আগেই ওয়েন্সডে তার লেখা সেই নোভেলটাকে বাঁচিয়ে সেখান থেকে বেরোতে পেরেছে। সে প্রিন্সিপাল ওয়েন্সডেকে সম্বোধনা দেয় তার সাহসিকতার জন্য, আগের গল্পে যেটা আমরা দেখেছিলাম। তবে এই টাইপের জিনিস তো ওয়েন্সডের একদমই পছন্দ না, লোকে তার প্রশংসা করুক এই টাইপের জিনিস। সেই কারণে হাতে মাইক নিয়ে দুটো বাজে কথা বলে সেই বৃহৎ ছবিটা যেটা তাকে গিফট করা হয়েছিল সেটাকে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে। অন্যদিকে পাগজলি, যার তো মাথায় সেই গল্পটা ঘুরছে, যেহেতু রাতের বেলা চলে যায় সেই জঙ্গলের স্কাল ট্রির নিচে সেই টিকটিক আওয়াজটা শোনার জন্য। তবে আচমকা একটা র্যাভেন দেখে সে সেখানে ভয় পেয়ে যায় এবং মাটিতে পড়েই সে তার পাওয়ারটা ইউজ করে ফেলে ভুলবশত, এবং মাটির নিচে যাকে কবর দেওয়া ছিল সে আচমকা জীবিত হয়ে যায় এবং জম্বি হয়ে মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে। এখন একটা জম্বিকে দেখে আমরা কি করতাম? পালাতাম অবশ্যই, কিন্তু পাগজলি একটু অন্য টাইপের। অন্যদিকে ওয়েন্সডে যে সেই ইভেন্ট থেকে ফিরছে, তবে ইনেট তাকে আটকানোর চেষ্টা করে। ওয়েন্সডে যখন তাকে স্পর্শ করে তখনই সে আবার একটা ভিশন দেখতে পায়। সে দেখতে পায় যে এনিড মারা গেছে এবং সম্ভবত তার মৃত্যুর জন্য ওয়েন্সডে নিজে দায়ী।
যাই হোক, একটু আগেও আমরা দেখেছিলাম যে ওয়েন্সডে যখনই তার পাওয়ারটা ইউজ করেছে, তার সাইকিক অ্যাবিলিটি, তখনই তার চোখ থেকে কালো জলের মতন কিছু একটা বেরিয়েছে। এবার তো ওয়েন্সডে রীতিমতো অজ্ঞান হয়ে গেছে। পরে তার হুঁশ আসে এবং পাশে তার মা ছিল। তার মা জানায় যে অতিরিক্ত এই পাওয়ারটা ইউজ করার কারণে তার এটা হয়েছে। ওয়েন্সডের এখন উচিত সেই গুডিজ বইটা, সেই স্পেল বুকটা যাতে সে না পড়ে, নিজের শক্তিটাকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন। মর্টিসিয়া ওয়েন্সডের এই শক্তিটাকে নিয়ে কিন্তু একটু চিন্তিত। তাদের দুজনের মধ্যেই একটা সাইকিক অ্যাবিলিটি রয়েছে, তবে তাদের দুজনকে আলাদা আলাদাভাবে ডিসক্রাইব করা হয়। এই যেমন মর্টিসিয়াকে ডোভ বলা হয় এবং ওয়েন্সডেকে রেভেন বলা হয়। ডাভ অর্থাৎ যে একটু শান্ত মনের, একটু অপটিমিস্টিক, যে কিছু ভালো ভিশন দেখতে পারে। অন্যদিকে ওয়েন্সডে সে হচ্ছে রেভেন, যে শুধু ডার্কার ভিশনগুলো দেখতে পায়, অর্থাৎ কি খারাপ হবে সেটাই সে দেখতে পায়, সে ভালো কিছু দেখতে পায় না। তো সেই কারণেই দুজনের পার্সোনালিটির কিন্তু এরকম একটা বড় পার্থক্য আমরা দেখতে পাই। মর্টিসিয়ার আরেকটা বোন রয়েছে অফিলিয়া, সেও কিন্তু রেভেন ছিল ওয়েন্সডের মতনই। যাই হোক, তাকে নিয়ে পরে আলোচনা করছি। ওয়েন্সডে এখন বাড়ি ফিরছে এবং চিন্তা করছে যে সেই একচোখওয়ালা পাখিটার সাথে কোনো তো কানেকশন রয়েছে। প্রথমে সেই ইনভেস্টিগেটরের মৃত্যু, সেখানে সেই একচোখওয়ালা পাখিটা। জেভিয়ার ওয়েন্সডেকে একটা ছবি পাঠিয়েছে, সেখানেও একটা ওয়ান আইড রেভেনের একটা ছবি সে পাঠিয়েছে। একই সাথে ওয়েন্সডে এনিডের যে মৃত্যুর ভিশনটা দেখতে পায়, সেখানেও একটা ওয়ান আইড রেভেন রয়েছে। দেখুন, ওয়েন্সডে যেহেতু এই ভিশনটা দেখেছে, তার মানে সে বুঝে তো নিয়েছে যে এনিডের মৃত্যু হবে এবং সম্ভবত এই মৃত্যুর জন্য ওয়েন্সডে নিজেই দায়ী থাকবে। তো কোনোভাবে ইনকে তো বাঁচাতে হবে এবং ইনেটকে বাঁচাতে হলে সেই পাখিটার রহস্যটা উদ্ঘাটন করতে হবে। ডোনোভান গ্যালপিন কি বলেছিল যে ওয়েন্সডে যদি এই ব্যাপারে সত্যি কিছু জানতে চায় তো সে ওয়েন্সডেকে সাহায্য করতে রাজি আছে। সেই কারণেই সে ডোনোভানের বাড়িতে চলে যায়। তবে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল, কারণ ডোনোভানকে অলরেডি কেউ হত্যা করে ফেলেছে। তার চোখটা গেলে দিয়েছে এবং তার মুখ থেকে বেশ কয়েকটা রেভেন বেরিয়ে চলে যায়। অর্থাৎ যে পাখিগুলো সেই ডিটেকটিভটাকে হত্যা করেছিল, সেই পাখিগুলোই ডোনোভান গ্যালপিনকে হত্যা করেছে। ওয়েন্সডে যখন ডোনোভানকে স্পর্শ করে তার হত্যার কালপিটকে খোঁজার চেষ্টা করে, তখন তার পাওয়ারটা কিন্তু সে ইউজ করতে পারে না। যাই হোক, অলরেডি পুলিশ সেখানে চলে এসেছে, যারা ওয়েন্সডেকে ধরে নিয়ে চলে যায়। অবশ্যই ওয়েন্সডে হত্যা তো করেনি, তবে সেই ক্রাইম সিনে ওয়েন্সডে কি করছিল? শেরিফ স্যান্টিয়াগো ওয়েন্সডেকে দুটো প্রশ্ন করতেই যাবে, তখনই ওয়েন্সডের পিতা চলে আসে, গোমেজ, যে ওয়েন্সডের পার্সোনাল লয়ার। ইয়েস, গোমেজ পার্ট টাইম এটাও করে। তো সে ওয়েন্সডেকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে পাগজলি যে জম্বিটাকে জাগিয়ে দিয়েছিল, সেটাকে সে ইউজিনের সেই বি হাউসের মধ্যে লুকিয়ে রেখেছে। ইভেন সেই জম্বিটার একটা নামও সে দিয়েছে, তার নাম হচ্ছে স্লার্ফ। বাই দ্য ওয়ে, এই জম্বিটাই সেই মানুষটা না, সেই জিনিয়াস মানুষটা যে তার এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় এবং মারা যায়। এই নেভারমোর একাডেমির একটা টাওয়ারে সে সেই এক্সপেরিমেন্টটা করছিল এবং আমরা দেখতে পাই যে সেই টাওয়ারটা কিন্তু এখনো ধ্বংসই রয়েছে, ওখানে কোনো মেরামত হয়নি। তো ঘটনাটা তো সত্যি, তবে কে এই জম্বিটা আসলে? অন্যদিকে আজকে হচ্ছে প্র্যাঙ্ক ডে। তো ইনেড ওয়েন্সডের সাথে প্র্যাঙ্ক করে, যদিও তার কোনো এফেক্ট ওয়েন্সডের উপরে পড়ে না। যাই হোক, তার রুমের মধ্যে একটা চোখ রাখা রয়েছে, কেউ একজন রেখে দিয়ে গেছে এবং এই চোখটা হচ্ছে ডোনোভান গ্যালপিনের, যাকে গতকাল হত্যা করা হয়েছিল আমরা দেখেছিলাম। কেউ তো একজন ওয়েন্সডেকে ভয় দেখানোর চেষ্টা করছে, তার সেই নোভেলগুলো পোড়ানোর চেষ্টা করেছে, এই চোখটা এখানে পাঠিয়েছে। ইভেন ইনেডের ফোনে একটা মেসেজও পাঠিয়েছে যে সে ওয়েন্সডের উপরে নজর রাখছে। এবং মজার ব্যাপার হচ্ছে সে ডোনোভান গ্যালপিনের ফোন থেকে মেসেজটা পাঠিয়েছে, যে গতকাল মারা গিয়েছে। এবং ইনেড এইসব দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে হ্যাঁ, ওয়েন্সডে যেখানে থাকবে সেখানেই কিছু গোলমাল তো হবে, তবে মাত্র 2 দিন হয়েছে, তার মধ্যেই এত কিছু ঘটে যাচ্ছে এখানে। ওয়েন্সডে জানার চেষ্টা করছে যে সেই যে পাখিগুলো রয়েছে, রেভেন্সগুলো রয়েছে, তাকে তো কেউ না কেউ তো কন্ট্রোল করছে। ডক্টর অরলফের থেকে আমরা জানতে পারি যে এরকম যারা পাখিটাকে কন্ট্রোল করে তাদেরকে এভিয়েন বলা হয় এবং এই স্কুলে মোটামুটি 10 বছরের মধ্যে কোনো এভিয়েন তো আসেনি। যাই হোক, ওয়েন্সডে এরপর প্ল্যান করেছে সেই উইলো হিল পাগলাগারোতে যাবে। এখন অত দূর যাওয়ার জন্য তো তার গাড়ি প্রয়োজন, তার পিতামাতা তো তাকে পারমিশন দেবে না। সেই কারণে ইনেডের ড্রাইভিং ইনস্ট্রাক্টরের গাড়িটা নিয়ে সে চুপচাপ সেই উইলো হিলের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে মর্টিসিয়া ওয়েন্সডের ঘরে গিয়ে পৌঁছায় সেই গুডিস বুক বা সেই স্পেল বইটাকে নেওয়ার জন্য, কারণ সে মনে করে যে এই বইটার কারণেই ওয়েন্সডে এরকম অসুস্থ হয়ে পড়ছে। তবে থিং তো সেটা দেবে না। থিং অর্থাৎ সেই হাত, আসলে থিং ওয়েন্সডের পিতামাতার উপরে একটু অভিমান করে রয়েছে, কারণ তারা এতদিন থিংকে একটা চাকরের মতন ব্যবহার করেছে, যেটা ওয়েন্সডে করে না। তা সত্ত্বেও মর্টিসিয়া সেই বইটা তো সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে ওয়েন্সডে সেই পাগলাগারোতে গেছে একজনের সাথে সাক্ষাৎ করতে, সেটা হচ্ছে টাইলার, যে সেই হাইড নামে একটা বড় জন্তুতে পরিণত হয়েছিল আমরা দেখেছিলাম। টাইলারের সাথে ইনেডের একটা শত্রুতা রয়েছে। ওয়েন্সডে এটা শিওর হতে গেছে যে ইনেডের মৃত্যুর পিছনে তার কোনো হাত আছে কিনা। তার সাথে কথা বলার দরুন টাইলার বহুবার হাইড হওয়ার চেষ্টা করেছে, তবে তার গলায় একটা কলার লাগানো, যেটার মাধ্যমেই তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে যাতে সে একটা হাইডে পরিণত না হতে পারে। আসলে একটু আগে তো দেখলাম যে ডোনোভানকে হত্যা করা হয়েছে, অর্থাৎ টাইলারের পিতা, এবং টাইলার তার পিতাকে খুব ঘৃণা করতো। সেই কারণে সে জানার চেষ্টা করছিল যে তার পিতার মৃত্যুর পিছনে টাইলারের কোনো হাত আছে নাকি। তবে ওয়েন্সডে এইটুকুনি তো বুঝতে পেরেছে যে টাইলার এই জেলখানার মধ্যে বসে কিছুই করতে পারেনি, অবশ্যই অন্য কারোর হাত আছে।
অন্যদিকে আজকে হচ্ছে থিংয়ের জন্মদিন, তবে তার জন্মদিন কেউ মনে রাখেনি, সেই দুঃখেই থিং মদ খাচ্ছে। আঙ্কেল ফেস্টার একটা গিফট পাঠিয়েছে থিংয়ের জন্মদিন উপলক্ষে। যাই হোক, ওয়েডনেসডের মনে নেই, তবে ইনেড সে এটা জানতে পেরে খুবই হ্যাপি, যেন সে থিংকে আরো বেশি ভালোবাসে। তবে সেই মুহূর্তে যেন তাদের উপরে আক্রমণ হয়, কেউ তাদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ওয়েডনেসডে যখন বাড়ি ফিরে আসে, সে কিছু নোট কাগজ দেখতে পায় এবং বুঝতে পেরে যায় যে ইনেড এবং তার সেই নতুন বয়ফ্রেন্ড ব্রুনোকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। শুধু কিডন্যাপ না, এক মরণ ফাঁদ পেতেছে সে। ওয়েডনেসডে যদি সেই মিস্ট্রিটা সলভ না করতে পারে সময়ের মধ্যে, তাহলে সে মারা যাবে। তবে ওয়েডনেসডে তার বুদ্ধিমত্তা লাগিয়ে, মানে সব ধাঁধাগুলোকে জুড়ে সময়ের মধ্যেই ইনেড এবং ব্রুনোকে বাঁচিয়ে নেয়। তবে কে সেই ফাঁদটা পেতেছিল, কে ওয়েডনেসডের উপরে এতদিন নজর রাখছিল? এটা হচ্ছে অ্যাগনেস, ওয়েডনেসডের বড় একটা ফ্যান। সে এত কিছু করেছে ওয়েডনেসডের অ্যাটেনশনের জন্য। একই সাথে সে জানিয়ে দেয় যে সে সেই খুনগুলো করেনি। অবশ্যই সে ডোনোভান গ্যালভিনের ফোন থেকে ইনেডকে মেসেজটা পাঠিয়েছিল, তবে সেই মানুষটাকে সে খুন করেনি। তবে সে ওয়েডনেসডেকে হেল্প করতে পারে সেই খুনিকে খুঁজতে। এবং অবশ্যই ওয়েডনেসডের এখন সাহায্যও তো লাগবে, কারণ ওয়েডনেসডের পাওয়ারটা কাজ করছে না। যে স্পেল বইটা পড়ে সে তার শক্তিগুলোকে মাস্টার করছিল, সেই বইটাও ওয়েডনেসডের মা নিয়ে চলে গেছে। অন্যদিকে ওয়েডনেসডের ভাই অর্থাৎ পাগজলি, যে একটা জম্বি পুষেছিল, সে সেই ঘর থেকে বেরিয়ে পালিয়ে চলে গেছে এবং ইনেডের যে ড্রাইভারটা ছিল তাকে মেরে তার ব্রেনটা খেয়ে নেয় সেই জম্বি। যদিও পরে সেই জম্বি আবার ফিরে এসেছে। পাগজলি এবং ইউজিন তারা লক্ষ্য করে যে সেই জম্বিটার ব্রেনটাও ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। মানে প্রথমে তো সে একদম একটা কঙ্কাল জম্বি ছিল, তবে ধীরে ধীরে তার মধ্যে স্কিন আসছে, ধীরে ধীরে সে ইভলভ হচ্ছে। অন্যদিকে ওয়েডনেসডে সে তার মায়ের কাছে যায় সেই স্পেল বুকটা চাওয়ার জন্য, তবে তার মা তাকে সেটা দেবে না। মর্টিসিয়া মনে করে যে সেই স্পেল বুকটার কারণে হয়তো ওয়েডনেসডে তার আন্টের মতন অর্থাৎ আন্ট ওফিলিয়ার মতন না হয়ে যায়। এখন আন্ট ওফিলিয়ার সাথে কি হয়েছে সেটা এখনো জানা যায়নি। যেটাই হয়েছে অবশ্যই খারাপই হয়েছে, যেটা মর্টিসিয়া চায় না যে ওয়েডনেসডের সাথেই হোক। একই সাথে সেই নতুন অদৃশ্য মেয়েটা অ্যাগনেস, তার হেল্প নিয়ে ওয়েডনেসডে সেই ডোনোভান গ্যালভিনের ফোনটা তো আনলক করে নেয় এবং তার মধ্যে একটা ভয়েস মেসেজ সে খুঁজে পায়। মনে আছে সেই প্রাইভেট ইনভেস্টিগেটরটা কার্ল ব্র্যাডবুরি যে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল এবং বুলপেন নামক একটা জায়গার নাম উল্লেখ করেছিল? সেই বুলপেন হচ্ছে একটা সম্ভবত বাড়ি, যেটা পাইনক্রেস্ট নামক আর একটা জায়গাতে রয়েছে। তবে সেখানে ওয়েডনেসডে যাবে কি করে? এই স্কুলে একটা ক্যাম্পিং আয়োজিত করা হচ্ছে, স্কুলের সব স্টুডেন্টরা যাবে ক্যাম্পিং করতে ক্যাম্প জেরিকো নামক একটা স্থানে। ওয়েডনেসডে তো অবশ্যই সেখানে যেতে চাইছিল না, তবে সেই ক্যাম্প জেরিকো থেকে সেই পাইনক্রেস্টের ডিস্টেন্স একদম কম, তাই অবশ্যই ওয়েডনেসডে এখন রাজি হয়ে যায় সেই ক্যাম্পিং এ যাবে। অন্যদিকে এখানে বিয়াঙ্কারও কিন্তু একটা স্টোরি চলছে। আমরা দেখেছিলাম সেই প্রিন্সিপাল ডট বিয়াঙ্কাকে ব্যবহার করছে তার সাইরেন পাওয়ারটা দিয়ে লোকদের বশে করার জন্য, যাতে লোকেরা টাকা পয়সা ডোনেট করে। এখন বিয়াঙ্কা তো এইসব কেলোবাজারি করতে পারবে না, সেই কারণে সে তার পাওয়ারটা সে প্রিন্সিপাল ডটের এগেনস্টে ইউজ করে। কিন্তু সে প্রিন্সিপালের কাছে সম্ভবত এক টাইপের ট্যালিসমান বা এক টাইপের পাথর আছে, যার কারণে সেই সাইরেন পাওয়ার তার উপর কাজ করে না। বিয়াঙ্কা তারপরে তার মায়ের কাছে চলে যায়, যাকে একটা হোটেলের মধ্যে সে লুকিয়ে রেখেছে। আসলে বিয়াঙ্কা তার পাওয়ার ইউজ করে হোটেল ম্যানেজার, রিসেপশনিস্ট সবাইকে এমন বানিয়ে দিয়েছে যে সেই রুমটা কেউ চেকও করবে না। ইভেন বিয়াঙ্কা বা বিয়াঙ্কার মা যে এখানে আছে সেই জিনিসটা তাদের মাথাতেও থাকবে না। আসলে তার মা মর্নিং সং নামক একটা কাল্টের মেম্বার ছিল, একটা গ্রুপ, যারা বিয়াঙ্কা এবং তার মায়ের এই সাইরেন পাওয়ারটা ইউজ করে, মানে তাদের এই শক্তিটা ইউজ করে মানুষদের লোটার প্ল্যান করতো। তবে এই গ্রুপের কথা পুলিশেরা জানতে পেরে গেছে, সেই কারণেই বিয়াঙ্কার মা লুকিয়ে রয়েছে। সে অবশ্যই সেই গ্রুপটা ত্যাগ করে ফেলেছে, কিন্তু পুলিশেরা কি তাকে ছাড়বে? একই সাথে সেই গ্রুপের যে লিডার ছিল গিডিয়ন, যে বিয়াঙ্কার স্টেপ ফাদার, সেও লুকিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। তো সব স্টুডেন্টরা সেই ক্যাম্পিংয়ে যাচ্ছে ক্যাম্প জেরিকোতে। ওয়েডনেসডেকে দেখে ইনেডও খুব খুশি হয়েছে, তবে ওয়েডনেসডে একা যাচ্ছে না, তার প্যারেন্টসও সেখানে গিয়ে পৌঁছেছে। একই সাথে পাগজলি তার প্রিয় জম্বিটাকে একটা ক্যাসকেটে করে লুকিয়ে সেখানে নিয়ে গেছে। তো প্রিন্সিপাল ডট সেখানে নানান খেলা আয়োজিত করেছে, তবে সেখানে গিয়ে ব্যাঘাত ঘটায় রন ক্রুগার নামক আরেকজন অফিসার, যে তার স্টুডেন্টদের সেখানে নিয়ে গেছে ট্রেনিং দেবে বলে। তাদের সেই গ্রুপটার নাম হচ্ছে ক্যাম্প ক্ল, যারা নাকি সেখানে কুচকাওয়াজ করবে আজকে। তবে একই জায়গায় দুটো দল কি করে পসিবল? সেই কারণে ডিসাইড করা হয় যে ঠিক আছে, সেখানে একটা খেলা হবে, যারা জিতবে তারা সেই ক্যাম্প জেরিকোর দখলটা নিয়ে নেবে। তো খেলাটা হচ্ছে এক টাইপের বলের মতন বা এক টাইপের ডিমের মতন, দুই টিমের কাছে থাকবে। সেখানে এক দল আর এক দলেরটা চুরি করে সেই গন্তব্যস্থলে যদি নিয়ে যেতে পারে তাহলে সে জিতে যাবে। মানে কে আগে করবে সেটার উপরে নির্ভর করবে। সেই ক্যাম্প ক্ল অর্থাৎ সেই নর্মি ছেলেরা তারা তো জিতেই যাচ্ছিল, তবে আউটকাস্টদের মধ্যে এবার রয়েছে ওয়েডনেসডে, সেও পার্টিসিপেট করেছে, যার ফলে সেই আউটকাস্টরা অবশেষে সময়ের আগেই সেই ম্যাচটা বার করে নেয়। মানে তারা জিতে যায় এবং আউটকাস্টরা সেই স্থানটার দখলটা নিয়ে নেয়। তবে ওয়েডনেসডে তো আর সেখানে খেলায় অংশ নিতে যায়নি, সে সেই বুলপেন নামক সেই জায়গাটায় যেতে চায়, অর্থাৎ সেই স্থান যেখানে কার্ল ব্র্যাডবুরি তার সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে লুকিয়ে রেখেছে।
সেই স্থানে পৌঁছে ওয়েডনেসডে কিছু রহস্য উদ্ঘাটন করতে পারে। সেখানে বেশ কিছু মানুষের ছবি, কিছু পেপার কাট আউট রয়েছে, যাদের ছবি রয়েছে তারা প্রত্যেকেই আউটকাস্ট এবং সেই উইলো হিল পাগলাগারো সেখানকার পেশেন্ট, যারা অবশ্যই প্রত্যেকে মারা গেছে প্রায় 15 বছর আগের ঘটনা, এবং তাদের প্রত্যেকের মৃত্যুটা লুইস নামক একটা নামের সাথে লিঙ্ক হয়েছে। কে সেই লুইস যে এই মানুষগুলোর মৃত্যুর জন্য দায়ী? ওয়েডনেসডে মনে করছে যে এই লুইসই হয়তো আউটকাস্টদের টার্গেট করছে এবং ইনেটকে হত্যা করার চেষ্টা করছে। তবে একটু আগে যেমনটা দেখেছিলাম যে ওয়েডনেসডের উপরে কেউ নজর রাখছিল, সেটা ওয়েডনেসডের একটা ফ্যান অর্থাৎ অ্যাগনেস, সেটা না, সেই এক চোখওয়ালা রেভেনটা, সে কিন্তু সব কিছু দেখছে, সব কিছুর উপরে নজর রাখছে। ওয়েডনেসডে সেই ছবিগুলো স্পর্শ করে তার পাওয়ারটা ইউজ করার চেষ্টা করছে, তবে যেমনটা দেখলাম যে ইদানিং তার পাওয়ারটা কাজ করছে না এবং ওয়েডনেসডে সেই গুডির স্পেল বইটা চায়। তবে তার মা তো সেই বইটা নিয়ে রেখেছে, সেই কারণে রাগে সে তার মাকে একটা ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করে বসে। সেই ডুয়েলে ওয়েডনেসডে যদি জেতে তাহলে সেই বইটা সে পাবে, তবে হেরে গেলে তার মা সেই বইটা পুড়িয়ে দেবে, এমনটাই সে জানায়। ও বাই দ্য ওয়ে, অফিসার ক্রুগার, যার ছেলেবেলেরা তো হেরে গেছিল সেই ম্যাচে আমরা দেখেছিলাম, তবে অত সহজে তো তারা হার স্বীকার করেনি। রাতের বেলা শয়তানি প্ল্যান নিয়ে তারা আবার সেই ক্যাম্পে হামলা চালায়, তবে কে জানতো যে তারা ভুলবশত একটা ভুল তাঁবুতে ঢুকে পড়বে, যে তাঁবুতে পাগজলি তার জম্বিটাকে লুকিয়ে রেখেছিল। আর কি, কর্নেল ক্রুগার সেই জম্বিটার হাতে শিকার হয়ে যায়, যেটা দেখে বাকি স্টুডেন্টরাও সেখান থেকে পালায়। তো সেই জম্বি তো পালিয়ে গেছে, শুধু পালায়নি, সেই ক্যাম্পে একটা আতঙ্ক মাতিয়েছে সে। অন্যদিকে ওয়েডনেসডে এবং তার মা সেখানে ডুয়েল লড়ছে, স্বাভাবিকভাবেই মর্টিসিয়া সেখানে জিতে যায়। অন্যদিকে সেই জম্বি পিছন থেকে মর্টিসিয়ার উপরে আক্রমণ করার চেষ্টা করছিল, তবে ওয়েডনেসডে তাকে বাঁচিয়ে দেয়। অবশেষে পুলিশ সেখানে ইন্টারভিন করে, যারা সেই জম্বিটাকে বেঁধে বুঁধে সেখান থেকে নিয়ে চলে যায়। সেই জম্বিটাকে পাঠানো হয়েছে সেই উইলো হিল পাগলাগারোতে, মানে সাইকিয়াট্রিক হসপিটাল সেটা, যেখানে আরেকটা পেশেন্টকেও আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মার্লিন থর্নহিল, অর্থাৎ প্রথম পার্টের ভিলেন, যে টাইলারের ভেতরে থাকা সেই সুপ্ত জন্তুটাকে জাগিয়ে দিয়েছিল, অর্থাৎ সেই হাইডটাকে জাগিয়ে দিয়েছিল। ডক্টর ফেয়ারবার্ন তার সাথে সাক্ষাৎ করে, সে জানতে চায় যে সে টাইলারের সাথে এমন কি করেছিল যার কারণে টাইলারের ভেতরে থাকা সেই জন্তুটা জেগে গিয়েছিল। সেটা যদি জানতে পেরে যায় তাহলে সেই ডাক্তাররা সেটাকে রিভার্স করে হয়তো টাইলারকে শান্ত একটা নর্মাল মানুষ বানাতে পারে। মার্লিন প্রথমে তো হেল্প করতে চাইছিল না, তবে পরে তাকে থ্রেট করা হয় যে সে যদি হেল্প না করে তাহলে তাকে কিন্তু সেই কারেকশনাল ফ্যাসিলিটিতে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে তার অবস্থা আরো খারাপ হবে। তো সেই কারণে সে রাজি হয়ে যায়, তবে একটা শর্তে, তাকে যাতে টাইলারের সাথে একবার সাক্ষাৎ করতে দেওয়া হয়। সে টাইলারের সাথে সাক্ষাৎ তো করে এবং তাকে দেখে তো টাইলার আবার হাইডে পরিণত হয়ে যায়, তবে তাকে হত্যা করে না, বরং তাকে ছেড়ে দেয়। মার্লিন ভাবছে যে হয়তো সেই টাইলার এখনো তাকে ভালোবাসে। এই হাইড বা এই জন্তুগুলোর কিন্তু একটা মাস্টার প্রয়োজন হয়। এমনও জানা গেছে যে বিনা মাস্টার বা বিনা গাইডেন্সে এরা কিন্তু বেশি দিন বাঁচতে পারে না। অন্যদিকে ওয়েডনেসডে সে তো সেই বুলপেন থেকে জানতে পেরেছে যে বহু আউটকাস্ট যারা মারা গিয়েছে তাদের সাথে লুইস নামক একটা নামের কোনো কানেকশন রয়েছে। তো ওয়েডনেসডে স্ম্যাট্রিতে গিয়ে পৌঁছায়। সে মৃত আউটকাস্টগুলোর মধ্যে একজন ছিল, সে হচ্ছে প্যাট্রিশিয়া রেডকার। তার ছাইটা যখন ওয়েডনেসডে বার করে সে দেখতে পারে যে তার মধ্যে সবকিছুই তো রয়েছে, কিন্তু মানুষের শরীর নেই, অর্থাৎ সেটা কোনো মানুষের ছাই না। আদৌ সেই প্যাট্রিশিয়া মারা গেছে নাকি সেটাও তো সন্দেহ। তবে সেই এক চোখওয়ালা রেভেনটা যে সবকিছুর উপরে নজর রাখছিল, সে তখনই ওয়েডনেসডের সেই এভিডেন্সগুলো নিয়ে চুপচাপ উড়ে চলে যায়। ওয়েডনেসডে যখন তার পিছু করে, ওয়েডনেসডে লক্ষ্য করতে পারে যে সত্যি একজন এভিয়ান সেই পাখিটাকে কন্ট্রোল করছিল। তবে কে সেটা? এবার কিন্তু ওয়েডনেসডে একা না, তার গ্র্যান্ড মামাও চলে এসেছে, যে ওয়েডনেসডেকে হেল্প করছে, এবং ওয়েডনেসডে তার চরম ধনী গ্র্যান্ড মামাকে রিকোয়েস্ট করেছে যে এই সম্পূর্ণ সেমেট্রিটাকে কিনে নিতে, কারণ সে জানতে চায় সেই প্যাট্রিশিয়ার ক্রিমেশনটাকে কে অথরাইজ করেছে। অফিসিয়ালি ভাবে সেই মানুষটাকে মৃত ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই ছাইতে কোনো মানুষের ছাই না, তো তাকে জানতে হবে কে অথরাইজ করেছে, কার হাত আছে এইগুলোর পিছনে। একই সাথে ওয়েডনেসডে এবার তার আঙ্কেল ফেস্টারেরও সাহায্য নিয়েছে, ওয়েডনেসডের এইসব ক্রাইমে যদি কেউ তাকে হেল্প করে থাকে সেটা হচ্ছে আঙ্কেল ফেস্টার। সে আবারও এসেছে। ওয়েডনেসডে সেই লুইস নামক নামটা জানতে যায় এবং সে জানে যে সেই উইলো হিল সাইকিয়াট্রিক হসপিটালের সাথে সেই লুইসের কোনো কানেকশন আছে, কারণ যে মৃত আউটকাস্টগুলোর ছবি তার কাছে ছিল তারা প্রত্যেকে সেই উইলো হিলের পেশেন্ট ছিল। ওয়েডনেসডে তার আঙ্কেলকে সেই উইলো হিলে যেতে বলে, লুকিয়ে লুকিয়ে অবশ্যই, জানার জন্য যে সেখানে লুইস নামে কেউ থাকে নাকি। একই সাথে ওয়েডনেসডের নতুন স্টকার, তার নতুন ফ্যান অ্যাগনেস, যে ওয়েডনেসডেকে নানানভাবে সাহায্য করে যাচ্ছে প্রথম থেকেই। ইভেন সেই উইলো হিলের ব্লু প্রিন্টও সে জোগাড় করে নিয়েছে। তো ব্যাপার হচ্ছে যে আঙ্কেল ফেস্টার সে উইলো হিলে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করবে কি করে? সে চলে যায় একটা হোটেলে ভুল পরিচয় নিয়ে এবং সেখানে গিয়ে মানুষদের উদ্দাম জ্বালাতন করতে থাকে, যার ফলে পুলিশ ইনভলভ হয় এবং শেরিফ স্যান্টিয়াগো তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তবে আনফর্চুনেটলি বিয়াঙ্কা তার মাকে সেই হোটেলেই লুকিয়ে রেখেছিল, যার ফলে পুলিশরা বিয়াঙ্কার মাকেও অ্যারেস্ট করে নেয়। পুলিশ অবাক যে এই মানুষটা, অর্থাৎ বিয়াঙ্কার মা, সেই রুমটার মধ্যে ছিল এবং হোটেলের স্টাফরা কেউ কিছু জানেই না। যাই হোক, আঙ্কেল ফেস্টার সে হচ্ছে আউটকাস্ট
এবং তাকে তো নর্মাল জেলখানায় রাখা যাবে না, সেই কারণে তাকে পাঠিয়ে দেওয়া হবে উইলো হিলে। মানে দারুণ প্ল্যান করেছে সে। অন্যদিকে ওয়েডনেসডে তার মায়ের সাথে সাক্ষাৎ করে, কারণ আঙ্কেল ফেস্টারের থেকে ওয়েডনেসডে জানতে পেরেছে যে ওয়েডনেসডের যে আন্ট রয়েছে, আন্ট ওফিলিয়া, তাকেও সেই উইলো হিলেই আটকে রাখা হয়েছিল। সেই ব্যাপারে ওয়েডনেসডে জিজ্ঞেস করে, তখন তার মা জানায় যে ওফিলিয়ার মধ্যেও ওয়েডনেসডের মতনই কিছু সমস্যা হয়েছিল, চোখ দিয়ে এরকম কালো রক্তের মতন কিছু পড়ছিল। মর্টিসিয়া মনে করেছিল যে এটা তার সাইকিক অ্যাবিলিটির জন্যই হয়েছে, তবে ওয়েডনেসডের গ্র্যান্ডমামা সে ভেবেছিল এটা কোনো মেন্টাল সমস্যা, যার কারণে সে ওফিলিয়াকে সেই উইলো হিলে পাঠিয়েছিল। তাদের এই আলোচনার মধ্যেই ওয়েডনেসডের গ্র্যান্ডমামা অর্থাৎ হেস্টার সেখানে চলে আসে। ওয়েডনেসডে তার গ্র্যান্ডমামাকে কি বলেছিল, সেই সিমেট্রিটাকে কিনে দিতে, এবং সে সেটাই করেছে। এবং সেটা থেকে সে জানতে পেরেছে যে অগাস্টাস স্টোনহার্ট নামক একজন মানুষ সেই ফেক ডেথটাকে অথরাইজ করেছিল, ভুয়ো ডেথ সার্টিফিকেটে সে সাইন করেছিল। অর্থাৎ সেই স্থানে যে বহু আউটকাস্টের ছবি ওয়েডনেসডে দেখেছিল যারা সম্ভবত মরে গিয়েছিল, এমনটাই গোটা দুনিয়া জানে, তবে হয়তো তারা মরেইনি। অন্যদিকে সেই আঙ্কেল ফেস্টার, তাকে তো সেই পাগলাগারোতে পাঠানো হয়েছে এবং সেই স্থানের কিছু স্পাইগিরি করার জন্য ওয়েডনেসডে থিংকে পাঠাচ্ছে সেখানে। আঙ্কেল ফেস্টার সেই পাগলাগারোতে ঢুকেই নিজের জাদু দেখানো শুরু করে দিয়েছে। সম্পূর্ণ পরিবার যে পাগল সেটা তো প্রমাণ করতেই হবে। ইলেকট্রিক শক খাওয়ার পরেও সে আরেকবার ইলেকট্রিক শক খাওয়ার জন্য রিকোয়েস্ট করে। ছোটবেলার থেকে আঙ্কেল ফেস্টার এরকমই তো ছিল, এবং এই স্থানটা তার নতুন নয়, এর আগেও সে এখানে এসেছে। যাই হোক, এই স্থানে সে এসেছে লুইস নামক একজনকে খোঁজার জন্য, তবে লুইসকে না পেয়ে সে পেয়েছে লুইস, যে হচ্ছে সেই স্থানের রাঁধুনি। যাই হোক, আঙ্কেল ফেস্টার তাকে তার নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে দেয়। পরে আঙ্কেল ফেস্টার ডক্টর স্টোনহার্টের সাথে সাক্ষাৎ করে, যে এখন নিজেই এই স্থানের পেশেন্ট। ডক্টর স্টোনহার্ট যে সেই নেভারমোর একাডেমির একটা সায়েন্স টিচারও ছিল একটা সময়, একই সাথে এই উইলো হিলের ফিজিশিয়ানও ছিল, তবে কোনো একটা সমস্যার কারণে সে এরকম হয়ে গেছে। তার সাথে একটা তোতা পাখি থাকে, সেই মানুষটা তো প্যারালাইজ, তবে সেই পাখিটা তার হয়ে কথা বলে। আঙ্কেল ফেস্টার যখন লুইসের ব্যাপারে তাকে প্রশ্ন করে, তখন সেই পাখিটা দুটো বাজে কথা বলে, সেই কারণে আঙ্কেল ফেস্টার তাকে শক দেয়। বাধ্য হয়ে সেই পাখিটা একটা কোড বলে দেয়, 51971। আঙ্কেল ফেস্টার লক্ষ্য করে যে সেই স্থানের একটা মেইনটেনেন্স এরিয়া রয়েছে, যেখানে ঢোকার জন্য সেই কোডটা দিতে হয়, এবং সেখানে কোডটা দিতে গিয়ে বেচারা ধরা পড়ে যায়। তাকে এবার একটা নতুন সেলে বন্দি করে রাখা হয়েছে, এবং এবার তার সেলমেট হচ্ছে স্লার্প নামক সেই জম্বিটা। যাই হোক, থিং সে তো নজর রাখছিল ওয়েডনেসডে যে কারণে তাকে পাঠিয়েছিল, এবং থিং গিয়ে ওয়েডনেসডেকে সবকিছু জানায়। এখন ওয়েডনেসডের নতুন প্ল্যান হচ্ছে তার আঙ্কেলকে সেই স্থান থেকে বাঁচাতে হবে, এবং সেই লুইস আসলে কে সেটা তাকে জানতে হবে। আর কি, মিস ক্যাপ্রির গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে লুকিয়ে সে চলে যায় সেই উইলো হিলে। মিস ক্যাপ্রি তো সেখানে গেছে সব পেশেন্টদের মিউজিক শেখানোর জন্য। অন্যদিকে ওয়েডনেসডে তার বন্ধুদের সাহায্য নিয়ে আঙ্কেল ফেস্টারকে তো বাঁচিয়ে নেয়। তবে সেই রুমটার মধ্যে জম্বিটাও ছিল, সেও বাইরে বেরিয়ে যায় এবং ভিতরে চরম তোলপাড় সে শুরু করেছে। ওয়েডনেসডে তার আঙ্কেলকে নিয়ে চলে যায় সেই মেইনটেনেন্স রুমে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেয় যেটা সেই তোতা পাখিটার মুখ থেকে সে শুনেছিল, এবং ভেতরে গিয়ে সে জানতে পারে যে লুইস আসলে কে। লুইস অ্যাকচুয়ালি কোনো মানুষের নাম না, বরং একটা সিক্রেট এক্সপেরিমেন্টের নাম, সেটা হচ্ছে লং টার্ম আউটকাস্ট ইন্টিগ্রেশন স্টাডি। এবং সেখানে ঢুকে ওয়েডনেসডে দেখতে পারে যে মানুষগুলোর ফেক মৃত্যুর খবর রটানো হয়েছিল বা অথরাইজ করা হয়েছিল, তারা প্রত্যেকে জীবিত রয়েছে, সম্ভবত তাদের উপরে এক্সপেরিমেন্ট হচ্ছিল। তবে তখন সেই এভিয়েন্টটা চলে আসে যে সেই রেভেনগুলোকে কন্ট্রোল করছিল, সেটা হচ্ছে জুডি, যে এই সম্পূর্ণ হসপিটালটা চালাচ্ছে। কে সেই জুডি? মনে আছে একটু আগে একজন মানুষকে দেখেছিলাম, ডক্টর স্টোনহার্ট, যে এই স্থানের একজন ডক্টর ছিল, একই সাথে সেই স্কুলের একজন টিচারও ছিল। সে এই স্থানে একটা সিক্রেট এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। কি এক্সপেরিমেন্ট? সেই আউটকাস্ট অর্থাৎ এই অদ্ভুত মানুষগুলোর থেকে তাদের শক্তিটা চুরি করে নর্মাল মানুষদের মধ্যে ট্রান্সফার করা। এবং তার প্রথম সাবজেক্ট হয়েছিল তার নিজেরই মেয়ে জুডি, এবং সেই এক্সপেরিমেন্ট সফল হয়। জুডি যে একটা নর্মি মানুষ ছিল, তার মধ্যে এখন শক্তি আছে, সে পাখিদের কন্ট্রোল করতে পারে। ডক্টর ফেয়ারবার্ন এবং অন্যান্য মানুষদের সাহায্য নিয়ে তারা বাইরে থেকে মানুষদের দেখাচ্ছে যে এটা একটা সাইকিয়াট্রিক হসপিটাল, তবে তলে তলে তারা এই এক্সপেরিমেন্টগুলো চালাচ্ছিল। তবে ওয়েডনেসডে তো সব জেনে গেছে, এখন কি হবে? আঙ্কেল ফেস্টার তার পাওয়ারটা ইউজ করে এবং সেই সম্পূর্ণ স্থানে একটা ব্ল্যাক আউট হয়ে যায়, যার ফলে সেখানে সব সেলগুলো খুলে যায় এবং প্রত্যেকটা আউটকাস্ট বা বন্দীরা সব বাইরে বেরিয়ে যায়। জুডি ওই দৃশ্য দেখেই তো সেখান থেকে পালায়। অন্যদিকে সেই স্থানে এক্সপেরিমেন্ট হওয়া মানুষগুলোর মধ্যে আরেকজন মহিলা ছিল, যাকে ওয়েডনেসডে হেল্প করে সেই স্থান থেকে পালাতে। সে যে ঘরটা ছিল সেখানে বাইরে একটা ওয়ার্নিং দেওয়া ছিল, এবং আমরা কিন্তু এখনো জানি না যে কে এই মানুষটা। তো সেই স্থানে তো চরম তোলপাড় হয়েছে। টাইলার যে একটা হাইড, সে তো বাইরে বেরিয়ে গেছে। মার্লিন ভেবেছিল যে সেই হাইড বা সেই টাইলার হয়তো তাকে কিছু বলবে না, তবে টাইলার বুঝিয়ে দেয় যে তার এখন আর কোনো মাস্টারের প্রয়োজন নেই। সে মার্লিনকে সেখানে হত্যা করে দেয়। অন্যদিকে আঙ্কেল ফেস্টার সেও সেখান থেকে বেরিয়ে যায়। সে লুইস, যাকে আঙ্কেল ফেস্টার তার ভালোবাসায় জড়িয়ে দিয়েছিল, সে তাকে কিন্তু যথেষ্ট হেল্প করেছে। অন্যদিকে সেই জম্বি, যে একটার পর একটা মানুষকে খেতে খেতে অবশেষে ডক্টর স্টোনহার্টের মুখোমুখি হয় এবং সে ডক্টর স্টোনহার্টকে ওল্ড ফ্রেন্ড বলে ডাকে। তবে সে আসলেই বা কে? যাই হোক, বাকি মানুষগুলোর মতন সে স্টোনহার্টেরও ব্রেনটা খেয়ে নেয়।
ওয়েনসডে সেই মহিলাটাকে সেখান থেকে পালাতে সাহায্য করছে, আর তখনই সে টাইলার বা সেই হাইডের মুখোমুখি হয়। স্বাভাবিকভাবেই কোনোবারই সে মৃত্যুকে দেখে তো ভয় পায় না, তবে টাইলার ওয়েনসডেকে জানলা থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজে বেরিয়ে সেই জঙ্গলে পালিয়ে যায়। ওয়েনসডে তার নিজের জ্ঞানটা হারিয়েছে এবং তখন তার মায়ের সেই পুরনো কথাগুলো মাথায় আসছে যে সমস্যাটা অন্য কেউ না, আসলে ওয়েনসডের কারণেই সব সমস্যাগুলো হবে। প্রথমে মনে হয়েছিল যে ওয়েনসডে হয়তো গেল এবার, তবে না, সে বেঁচে আছে এবং এবার তাকে সাহায্য করার জন্য আর একটা নতুন স্পিরিট গাইড চলে এসেছে, যে হচ্ছে ল্যারিসা উইমস, অর্থাৎ আগে যে প্রিন্সিপাল ছিল। একটা স্পিরিট গাইড তো সেই হয় যার সাথে ওয়েনসডের কোনো কানেকশন আছে। এই প্রিন্সিপালের সাথে ওয়েনসডের কি কোনো সম্পর্ক রয়েছে? আছে, একটা দুঃসম্পর্ক বলতে গেলে, তারা কাজিন। তো যেহেতু এখন খারাপ সময় ওয়েনসডের পাওয়ারও কাজ করছে না, সেই কারণে প্রিন্সিপাল উইমস তাকে রাস্তা দেখাতে চলে এসেছে। অন্যদিকে সেই উইলো হিল হসপিটাল থেকে তো প্রায় অর্ধেক লোকই পালিয়ে গেছে। পুলিশেরা তন্ন তন্ন করে তিনজনকে খুঁজছে। একটা হচ্ছে আঙ্কেল ফেস্টার, আর একটা হচ্ছে টাইলার অর্থাৎ সেই হাইড, এবং আর একটা হচ্ছে সেই জম্বি। তবে আর একজন মানুষও তো পালিয়েছে, সেই মহিলাটা, পেশেন্ট 1938, যাকে ওয়েনসডে সেই পাগলাগারদ থেকে পালাতে সাহায্য করেছিল। সেই পাগলাগারদ যে চালাতো জুডি, তার সব সত্য তো ওয়েনসডে জানতে পেরে গেছে। আসলে সেই পাগলাগারদের নিচে যে একটা সিক্রেট ল্যাব আছে যেখানে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, ওয়েনসডে এই সব কিছুই তো জানে। তার সত্ত্বেও সে পুলিশকে এগুলো বলতে পারবে না, কারণ এই ওয়েনসডে লুকিয়ে লুকিয়ে সেই হসপিটালে প্রবেশ করেছিল, তার আঙ্কেলকে সেখান থেকে পালাতে সাহায্য করেছে, মানে সেও তো বেআইনি কাজ করেছে। অন্যদিকে সেই টাইলার একটা সোয়ার্সের মধ্যে লুকিয়ে রয়েছে এবং সেই জুডি একজন মানুষকে পাঠিয়েছে সেই পালিয়ে যাওয়া কয়েদিগুলোকে খোঁজার জন্য। তবে মানুষটার ভাগ্য খারাপ, সেই হাইডের হাতে সে মারা যায়। শুধু তাই না, সেই সোয়ার্সের মধ্যে সেই জম্বিটাও ঢুকে পড়ে, যে সেই মৃত মানুষটার ব্রেন খেয়ে নেয়। এখন তো পুলিশের এটা ভাবা শুরু করেছে যে একটা হাইড এবং জম্বি একসাথে কি কাজ করছে নাকি। অন্যদিকে ওয়েনসডে, তার মাথায় তো প্ল্যান রয়েছে যে সে টাইলারকে কিভাবে আটকাবে। একই সাথে আজকে রাতে স্কুলে একটা ইভেন্ট আছে, টাইলার সম্ভবত সেখানে হামলা করবে বদলা নেওয়ার জন্য এবং ওয়েনসডেকে প্রস্তুত থাকতে হবে। তবে কিভাবে প্রস্তুতি নেবে সে? সে প্ল্যান করেছে যে টাইলারকে কন্ট্রোল করবে, মানে তাকে এবার হত্যা করবে না। প্রথমে সে মিস ক্যাপ্রির সাথে সাক্ষাৎ করে, যার সাথে এক হাইডের একটা সম্পর্ক ছিল, মানে তার বয়ফ্রেন্ড, যে তলে তলে একটা হাইড ছিল যেটার ব্যাপারে সে জানে না। তো ওয়েনসডে তার সাথে কথা বলে। একই সাথে মার্লিন থর্নহিল, যে আগে সেই টাইলার বা সেই হাইটকে কন্ট্রোল করেছিল, তার লেখা সব বইগুলো পড়ে ওয়েনসডে সব প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে একটা হাইটকে কন্ট্রোল করা যায়। অন্যদিকে ইনেড, সেও ভাবছে যে সেই হাইড বা টাইলারকে কিভাবে হারাবে। তাদের একটা গ্রুপ আছে, যেমনটা হয়তো দেখেছিলেন নাইট শেড, সেই গ্রুপটাকে আবার অ্যাক্টিভেট করা হয়। তারা মিটিং করে এবং তারা একত্রে প্ল্যান করেছে যে তারা সেই হাইডের সাথে লড়বে, মানে ওয়েনসডেকে একা লড়তে দেবে না। প্রত্যেকে সেই হাইডের সাথে লড়বে বা তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে। ওই ফাঁকে ওয়েনসডে তার ওই ওষুধ দিয়ে সেই হাইডকে নিজের বশে করে নেবে। অন্যদিকে পাগজলি খুবই চিন্তিত যে তার প্রিয় জম্বি পালিয়ে গেছে। পাগজলি তার পিতাকে নিয়ে অর্থাৎ গোমেজকে নিয়ে সেই জম্বিকে খুঁজতে বেরিয়েছে, তবে জঙ্গলে তো তাকে খুঁজে পায় না। এরই মধ্যে তার রাস্তাঘাটে বেশ কিছু মানুষদের দেখতে পায় সেই হ্যালোউইন কস্টিউম পরে, তারা কোনো একটা মেলাতে যাচ্ছে। আসলে পাশেই পিলগ্রিম ওয়ার্ল্ড বলে একটা মেলা হচ্ছে এবং পাগজলি তার পিতাকে রিকোয়েস্ট করে বলে তারা দুজন সেখানে চলে যায়। আর মজার ব্যাপার হচ্ছে সেই জম্বিও সেখানে গেছে আর চরম তোলপাড় শুরু করেছে। অবশেষে পুলিশেরা, যারা সেই নেভারমোর একাডেমিতে গার্ড দিচ্ছিল, তারা সেই স্থান ত্যাগ করে চলে যায় সেই মেলাতে সেই জম্বিকে ধরার জন্য এবং পাগজলি সেই জম্বির মুখোমুখি হয়। আমরা দেখতে পারি যে সেই জম্বি সে আস্তে আস্তে মানুষের আকার নিচ্ছে। সে ইভেন্ট পাগজলির সাথে কথাও বলে, পাগজলিকে নাম ধরে ডাকে সে। তবে ততক্ষণে পুলিশেরা সেই স্থানটা ঘিরে ফেলেছে, সেই কারণে পাগজলি সেই জম্বিটাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। সেই জম্বিটা যখন সেখান থেকে পালায়, তখন পাগজলির পিতা অর্থাৎ গোমেজ এবং সেই জম্বিটা একে অপরের চোখের দিকে তাকায়, যেন তারা একে অপরকে চেনে। আর চিনবেই না কেন, এটা হচ্ছে আইজ্যাক, গোমেজের সেই ছোটবেলার বন্ধু। অন্যদিকে সেই একটা পেশেন্ট যাকে ওয়েনসডে পালাতে সাহায্য করেছিল, সেই মহিলাটা কে সে আসলে? তার নাম হচ্ছে ফ্রান্সয়, যে ওয়েনসডের মায়ের বন্ধু ছিল একটা সময়। সে মর্টিশিয়ার সাথে সাক্ষাৎ করে এবং ওয়েনসডের প্রশংসা করে যে সে তাকে সেই পাগলাগারদ থেকে পালাতে হেল্প করেছে। ফ্রান্সওয়াইজ সে কিন্তু অসুস্থ এবং সে মর্টিশিয়ার থেকে একটা সাহায্য চায়। কি সাহায্য সেটাই দেখবো এখন। তো রাতের বেলা সেই স্কুলের সব বাচ্চারা সেই ইভেন্টে অংশ নিয়েছে আর সেই সময় টাইলার সেখানে আক্রমণ করেছে। অন্যদিকে এখন তো ফুল মুন না, আমাদের ইনেট, সে তো ওয়্যারউলফেও পরিণত হতে পারবে না। এবার তাকে কে বাঁচাবে? ওয়েনসডে চলে এসেছে তার সেই ওষুধ নিয়ে তাকে বশে করবে বলে, তবে তার প্ল্যানটাও তো ব্যর্থ হয়েছে। সেই মুহূর্তেই আর একটা ফিমেল হাইড সেখানে চলে আসে, যে ওয়েনসডের উপরে আক্রমণ করতেই যাবে, তখনই মর্টিশিয়া সেখানে এসে তাকে থামিয়ে দেয়। সেই ফিমেল হাইডটা হচ্ছে ফ্রান্সওয়েজ অর্থাৎ টাইলারের মা, যাকে ওয়েনসডে সেই পাগলাগারদ থেকে পালাতে হেল্প করেছে।
তবে তার সাথে তো মর্টিশার একটু আগে কথা হয়েছিল, আমরা দেখেছিলাম। তাদের মধ্যে একটা ডিল হয়েছে। এই চুক্তি অনুযায়ী মর্টিশা পুলিশকে বা কাউকে কিছু জানাবে না, তার পরিবর্তে ফ্রান্সওয়েজ তার নিজের ছেলেকে নিয়ে শহর ত্যাগ করে বেরিয়ে চলে যাবে। সবকিছু স্মুথলি হয়ে যায়। তবে ইনেড সে তার ড্যান্স প্র্যাকটিস করতে করতে আচমকা একটা ওয়্যারউলফে পরিণত হয়। আজকে তো ফুল মুনও না, তবে আচমকা এটা কেন হলো? যেন সে তার নিজের উপর থেকেই কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে এবং মিস ক্যাপ্রি সম্ভবত এই ব্যাপারে কিছু তো জানে। তো সম্পূর্ণ স্কুলে কারফিউ জারি করা হয়েছে। জুডিকে পাওয়া যাচ্ছে না, যদিও আমরা দেখেছিলাম যে জুডি লাস্ট আইজ্যাকের সাথে সাক্ষাৎ করেছিল এবং আইজ্যাকের সাথে তার একটা কানেকশন রয়েছে। একই সাথে ওয়েন্সডে খুবই চিন্তিত যে তার পাওয়ারটা এখনো কেন ফিরে আসেনি এবং তার স্পিরিট গাইড অর্থাৎ প্রিন্সিপাল উইমস তাকে জানায় যে এটা হয়েছে একমাত্র ওয়েন্সডের সাথে তার মায়ের খারাপ সম্পর্কের কারণে। সে জানায় যে এই অ্যাডামস ফ্যামিলির সাইকিক অ্যাবিলিটি আছে তাদের পরিবারের বন্ডের মাধ্যমে। তবে ওয়েন্সডের সাথে তার মায়ের যে সম্পর্কটা এখন সেটা ধীরে ধীরে ভাঙছে, যার কারণে ওয়েন্সডের পাওয়ারটাও আরো উইক হয়ে যাচ্ছে। তো এটা ঠিক করার একটাই উপায় হচ্ছে ওয়েন্সডেকে গিয়ে তার মায়ের সাথে কথা বলতে হবে, সম্পর্ক ভালো রাখতে হবে, যেটা ওয়েন্সডে করতে চায় না। সেই কারণে সে একটা সেকেন্ডারি উপায় খুঁজতে চলে যায় তার গ্র্যান্ড মামা হেস্টরের কাছে, যে থেকে উপদেশ দেয় যে আর একজন বিখ্যাত রেভেন ছিল যার নাম হচ্ছে রজালিন রটউড, যে এই নেভারমোর একাডেমির একজন টিচারও ছিল। তার কবরের উপরে একটা মন্ত্র রয়েছে। একজন রেভেন যদি সেই কবরের হেডস্টোনটা স্পর্শ করে সেই মন্ত্রটা পড়ে তাহলে সে কিছু সময়ের জন্য মানে টেম্পোরারি তার সাইকিক অ্যাবিলিটিটা ফেরত পেয়ে যাবে। একই সাথে ওয়েন্সডে ডক্টর অলোফের থেকে সেই আইজ্যাক অর্থাৎ পাগজলির সেই জম্বি এবং তার বোনের গল্পটাও জানতে পারে। আমরা একটু আগে যেমন দেখলাম টাইলারের মা অর্থাৎ ফ্রান্সওয়াইজ তার একটা ভাইও ছিল যার নাম হচ্ছে আইজ্যাক। প্রচন্ড শার্প মাথা তার, এবং আগস্টা স্টোনহার্টের সাহায্য নিয়েই এই স্কুলেই সে একটা ল্যাবরেটরি করেছিল যেখানে সে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত এক্সপেরিমেন্ট করতো। তবে সেই ল্যাব একদিন ব্লাস্ট করে যেখানে আইজ্যাক মারা যায় বা হারিয়ে যায়। তারপরের গল্প তো আমরা জানি যে পাগজলি তাকে সেই কবর থেকে বার করে নেয় এবং সে জম্বি হয়ে এক একটা মানুষের মাথা খেয়ে খেয়ে নিজের আসল আকৃতিটা নিচ্ছে। একই সাথে সে তার বোনকে খুবই ভালোবাসতো অর্থাৎ ফ্রান্সওয়াইজকে, এবং একদা সে তার বোনকে প্রতিজ্ঞা করেছিল যে তার এই অসুস্থতা থেকে তাকে সে বাঁচাবে। তাই সে আবারও ফিরে এসেছে তার প্রমিসটাকে পূরণ করার জন্য। ইয়েস, আইজ্যাক ফ্রান্সওয়াইজের সাথে সাক্ষাৎ করে। তবে ফ্রান্সওয়াইজ যে টাইলারের মা আর একটা হাইড, সে অসুস্থ কেন? আসলে এরা যতবার ট্রান্সফর্ম করে অর্থাৎ জন্তুতে পরিণত হয় ততবার এদের জীবন একটু একটু করে কমতে থাকে। আইজ্যাক একদা তার বোনকে প্রমিস করেছিল যে তার ভেতরে থাকা এই হাইডের জিনটাকে সে নষ্ট করে দেবে যাতে ফ্রান্সওয়াইজ একটা স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করতে পারে। তবে সে সেটা করবে কি করে? ওয়েল, সে একটা যন্ত্র বানিয়েছিল অ্যাকচুয়ালি, এবং পরে আইজ্যাকের মৃত্যুর পর আগস্টা স্টোনহার্ট ঠিক সেই যন্ত্রটা দিয়েই সব আউটকাস্টদের উপরে এক্সপেরিমেন্ট করে তাদের শক্তিটাকে চুরি করার চেষ্টা করছিল। অর্থাৎ সেই উইলো হিল পাগলাগারদের তলায় যে এক্সপেরিমেন্টটা হচ্ছে সেটার কথা বলছি। সেখানে যে যন্ত্রটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আইজ্যাক বানিয়েছিল তার বোনের জন্য। এই আউটকাস্টদের শক্তি চুরি করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তবে আগস্টা স্টোনহার্ট তার এই আবিষ্কারটা নিয়ে সব আলবাল কাজগুলো করা শুরু করে। তো যেমনটা বললাম, আইজ্যাক আবারও সেই কাজটা করবে, তার বোনকে সে বাঁচাবে। তবে কিভাবে? সে হসপিটালের নিচে যে মেশিনটা রয়েছে সেটা তো একদম ফ্রাইড হয়ে গেছে, যেমনটা দেখেছিলাম। আঙ্কেল ফেস্টার তার বিদ্যুৎটা ইউজ করার পর যন্ত্রটা খারাপ হয়ে যায়। ওটাকে রিপাওয়ার করার জন্য একটা পাওয়ার সোর্স দরকার বা একটা পাওয়ার কোর দরকার, যেটা আছে ডক্টর অরলফের সেই মেশিনটার মধ্যে। এই মেশিনটাও আইজ্যাক বানিয়ে দিয়েছিল তাকে, এবং এখন সে তার আবিষ্কারটা ফেরত নিতে এসেছে। আমরা দেখি আইজ্যাক তার সেই যন্ত্রটা থেকে পাওয়ার সোর্সটা নিয়ে ডক্টর অরলফের মাথাটা খেয়ে মানে তার ব্রেনটা খেয়ে সেখান থেকে চলে যায়। তবে সেই অদৃশ্য অ্যাগনেস সেটা দেখে নেয়। মোটামুটি সব জায়গায় তার চোখ আছে। ওয়েন্সডে তাকে কাজ দিয়েছিল না যে এই আইজ্যাকের ব্যাপারে খবর লাগাতে, তো সেই করতে করতেই সে একটা এরকম ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছেছে। তবে কথা হচ্ছে যখন ওয়েন্সডেকে নিয়ে সে তার শক্তিটা পাবে কি করে? সে তো শুনেছে যে সেই রজালিন রটউডের কবরে গিয়ে সেই মন্ত্রটা পড়লে তার শক্তি চলে আসবে, এবং সে সেটাই করতে চলে যায়। এবং আমরা দেখতে পাই মিস রটউড হচ্ছে লেডি গাগা আমাদের। ওয়েন্সডে সেখানে গেছে তার ভিশনটাকে পাওয়ার জন্য। তবে সেখানে একটা শর্ত রয়েছে, এই প্রসেসের দরুন সে এক ফোঁটা নড়াচড়া করতে পারবে না, সেই আগুনের উপর দিয়ে হাত ছড়াতে পারবে না। তবে সেই স্কুলে তো কারফিউ জারি করা হয়েছে। মিস কাপড়ি সব রুমে রুমে গিয়ে চেক করছে যে ছেলেপেলেরা রুমের মধ্যে আছে নাকি। তবে ওয়েন্সডে তো কবরস্থানে চলে গেছে, তো তাকে সাবধান করার জন্য ইনেড সেখানে চলে যায় এবং তাকে স্পর্শ করে, যার ফলে সেই মন্ত্রটা মাঝখানে ভেঙে যায় এবং তাকে একটা অভিশাপ দেওয়া হয়। অভিশাপ এটাই যে ইনেড এবং ওয়েন্সডে তারা একে অপরের বডি সোয়াপ করে ফেলে। আর স্বাভাবিকভাবেই দুটো মানুষ এরকম ভাবে চলবেই বা কিভাবে? অন্যান্য মানুষরা তো সেটা জানে না। তারা এখন ওয়েন্সডেকে দেখে অবাক যে এই মানুষটা তো এরকম মিশুকে ছিল না, এরকম হয়ে গেল কি করে? অন্যদিকে ইনেড, যার মধ্যে এই মুহূর্তে ওয়েন্সডে রয়েছে, সে এই অভিশাপটা থেকে বাঁচার একটা উপায় খুঁজছে। তার স্পিরিট গাইডের থেকে সে এটাও জানতে পেরেছে যে এই অভিশাপটা এতটা ভয়ঙ্কর যে 24 ঘন্টার মধ্যে দুজনই মারা যাবে। ওয়েন্সডে যে স্বপ্নটা দেখেছিল বা যে ভিশনটা দেখেছিল যে ইনেড মারা যাবে, সে বুঝে যায় যে হয়তো এবার ওয়েন্সডের কারণেই ইনেড মারা যাবে।
এরই মধ্যে বেশ কিছু সিন ঘটে। তারা দুজন যেহেতু বডি সোয়াপ করে নিয়েছে, সেখানে আমরা কিছু ফানি সিন দেখতে পাই। অ্যাকচুয়ালি ইনিড ওয়েন্সডের সেই লেখা গল্পটা পড়ার চেষ্টা করে, যে নোভেলটার উপরে সে 2 বছর ধরে কাজ করছে। সেখানে ইনেডের চরিত্র নিয়েও সে একটা গল্প বানিয়েছে, যেটা ইনেড পড়ে প্রচন্ড রেগে যায় যে ওয়েন্সডে তাকে নিয়ে এরকম চিন্তা করে। সেই কারণে ইনেড রং বেরঙের জামা কাপড় পরে সব স্টুডেন্টদের সামনে নাচন কদন দেওয়া শুরু করে। অন্যদিকে অরিজিনাল ওয়েন্সডে সেটা দেখে প্রচন্ড রেগে যায় এবং সে ইনেডের বয়ফ্রেন্ডকে গিয়ে দুটো বাজে কথা বলে ব্রেকআপ করে নেয়। যদিও ইনেডের বয়ফ্রেন্ড অর্থাৎ ব্রুনো তলে তলে ইনেডের সাথে চিটিংই করছিল। তো তারা দুজন একে অপরের উপর রেগে রয়েছে। সেই মুহূর্তে অ্যাগনেসের মেসেজ আসে। অ্যাগনেস সেই টাইলার পরিবারের পিছু করতে করতে সেই উইলো হিল পর্যন্ত চলে গেছে। সে গাড়ির ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে ছিল, যেখানে আর একটা ডেড বডিও রয়েছে, সেটা হচ্ছে জুডির মৃতদেহ। ইয়েস, আইজ্যাক জুডিকে হত্যা করে ফেলেছে এবং তার ব্রেনটা খেয়ে নিয়েছে। কারণটা সিম্পল, আইজ্যাকের এই আবিষ্কারটা যেটা সে তার বোনের জন্য বানিয়েছিল, সেটাকে জুডির পিতা এবং জুডি তারা দুজন মিলে অপব্যবহার করেছে। তো আইজ্যাক সেই মেশিনটা তো চালু করছে, অন্যদিকে অ্যাগনেসও সেখানে ছিল, যে হাতে নাতে ধরা পড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্যই ওয়েন্সডে এবং ইনেড তারা সেখানে এসে পৌঁছায়। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ইনেডের শরীরে এবার ওয়েন্সডে রয়েছে। ইনেডকে একটু আগে আমরা দেখেছিলাম যে সে আচমকা ওয়্যারউলফে পরিণত হয়েছিল, তখন কিন্তু ফুলমুন ছিল না। মিস কাপ্রি তাকে জানায় যে সম্ভবত ইনেড একটা আলফা এবং তার মধ্যে এই সিমটমগুলো দেখা যাচ্ছে। যাই হোক, তার শরীরে এই মুহূর্তে ওয়েন্সডে রয়েছে, যে সেই মুহূর্তে ওয়্যারউলফে পরিণত হয় এবং সবাইকে বাঁচিয়ে নেয়। সেখানে ঝামেলার দরুন আইজ্যাকের সেই মেশিনের কন্ট্রোলটা উল্টোপাল্টা হয়ে যায়, যার ফলে তার এক্সপেরিমেন্টটা আর সফল হয় না। যাই হোক, কিছু সময় পরেই দিন হয়ে যাবে, একটা দিন কেটে যাবে এবং ওয়েন্সডে যদি তাদের বডিটা আবার না সোয়াপ করে তাহলে তারা দুজনেই মারা যাবে। বাঁচার একটাই উপায়, যেটা ওয়েন্সডে তার স্পিরিট গাইডের থেকে শুনেছিল, যে সেই কবরের উপরে গিয়ে তারা দুজন সেই হেডস্টোনটাকে স্পর্শ করে একে অপরের মনের কথা শেয়ার করবে। মনের কথা বলতে সিক্রেট, যেটা তারা একে অপরের বডি সোয়াপ করার পরে ফিল করেছিল। ওয়েন্সডেও তার মনের কথাটা শেয়ার করে যখন সেই ইনেডে পরিণত হয়েছিল, আর তারপরই তাদের এই অভিশাপটা কেটে যায় এবং তারা তাদের আগের রূপে চলে আসে। একটা জিনিস তো আমরা দেখলাম যে ওয়েন্সডে কেন সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরে থাকে, কারণ তার কালার সহ্য হয় না। আইসক্রিমও সে খেতে পারে না রং বেরঙের, কারণ রঙে তার অ্যালার্জি রয়েছে। মানে জিনিসটা শুনতে অবশ্যই অনেকটা অদ্ভুত, তবে ব্যাপারটা এই। তো ফাইনালি তাদের অভিশাপ কেটে গেছে। ওয়েন্সডের যে ভিশন ছিল যে ইনেড মারা যাবে, সেটা তো আর হয়নি, তবে এবার ভিশন পরিবর্তন হয়ে গেছে। ওয়েন্সডে দেখতে পায় যে মারা তো যাবে কেউ, তবে এই অ্যাডাম পরিবারের থেকে, এবং প্রশ্ন হচ্ছে কে মারা যাবে। 7 নম্বর এপিসোডে আমরা প্রিন্সিপাল ডটের একটা ব্যাকগ্রাউন্ড জানতে পারি, যে মানুষটাকে প্রথম থেকে একটু মিস্টেরিয়াস দেখাচ্ছিল। আমি তো প্রথম দেখেই বুঝে গেছিলাম যে তার এই মিষ্টি হাসির পিছনে একটা ইভিল সিনিস্টার প্ল্যান লুকিয়ে রয়েছে। ঘটনাটা প্রায় 15 বছর আগে। প্রিন্সিপাল ডট বারে গিডিয়ান নামক একজন মানুষের সাথে সাক্ষাৎ করে। এই গিডিয়ানই কিন্তু এখন মোস্ট ওয়ান্টেড একজন, যে একটা কাল্ট চালাতো, একটা গ্রুপ, যেটাকে মর্নিং সং বলা হতো। এই মর্নিং সং মানুষদের বোকা বানিয়ে তাদের টাকা পয়সাগুলো লুটতো, যেটার সাথে বিয়াঙ্কার মাও জড়িত ছিল। তবে গিডিয়ান নামক মানুষটা কিন্তু প্রথমে এরকম ছিল না, নর্মাল খাটাখাটনি করেই টাকা উপার্জন করতো, একটা বারে কাজ করতো, যেখানে প্রিন্সিপাল ডট তার সাথে সাক্ষাৎ করেছিল। আর স্বাভাবিকভাবেই তার কথা বলার জাদু ইত্যাদি গিডিয়ানকে কোনোভাবে কনভিন্স করে নেয়। মিস্টার ডট সে একটা গ্রুপ বানানোর চেষ্টা করছিল, যারা জীবনে বড় সড়ো কিছু করতে চায়, একটা বড় উপার্জন করতে চায়, মানুষদের সাহায্য করতে চায়, তাদেরই একটা গ্রুপ। এবং গিডিয়ান রাজি হয়ে যায়। তবে তলে তলে এটা যে একটা স্ক্যামিং গ্রুপ হবে, সেটা তো গিডিয়ান প্রথমে জানতো না। মিস্টার ডট সব প্ল্যানও করে নিয়েছিল এবং সে নামও চিন্তা করে নিয়েছে সেই গ্রুপের, যেটার নাম হবে মর্নিং সং। তো প্রথম সিজন থেকেই যে দেখেছিলাম যে এই যে মর্নিং সং যাদেরকে পুলিশ খুঁজছে, তাদের লিডার ছিল মিস্টার ডট। এবং গল্পের শুরু থেকেই যে আমরা দেখে যাচ্ছি মিস্টার ডট ডোনেশনের জন্য টাকা চাইছে, ওয়েন্সডের মায়ের থেকে টাকা চাইছে, ইভেন ওয়েন্সডের গ্র্যান্ড মামাকেও ইনভাইট করেছে সেই গালাতে, যাতে সে টাকা পয়সা ডোনেট করে। আসলে সেই সব টাকা পয়সাগুলো সে নিজে নেওয়ার ধান্দা করেছিল। বিয়াঙ্কা তো তার মাকে লুকিয়ে রেখেছে যাতে পুলিশের হাতে সে ধরা না পড়ে। এই একাডেমিরই একটা সিক্রেট রুমে বিয়াঙ্কা এজ্যাক্সের সাহায্য নিয়ে তার মাকে লুকিয়ে রেখেছিল, তবে প্রিন্সিপাল ডট সেটা জেনে গেছে। পরে সে ওয়েন্সডের গ্র্যান্ড মামাকে ইনভাইট করে, তার প্ল্যানটা জানায় যে এই একাডেমিতে কিভাবে টাকাগুলো ইনভেস্ট করা হবে। তবে অবশ্যই সে গ্র্যান্ড মামা অর্থাৎ হেস্টার, সে তো আর টাকা পয়সা দেবে না এমনি এমনি, তাই না? সেই কারণেই প্রিন্সিপাল ডট বিয়াঙ্কার ব্যবহার করছে, যে একটা সাইরেন। বিয়াঙ্কা অবশ্যই তার মাকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছে এবং সে সেটাই করে। সে তার সাইরেন পাওয়ারটা ইউজ করে, যার কারণে গ্র্যান্ড মামা হেস্টার তার সব সম্পদ, টাকা যা আছে সবকিছু ডোনেট করার জন্য রাজি হয়ে যায়। ওয়েন্সডের সম্পূর্ণ পরিবার এটা জানতে পেরে অবাক, যে ব্যাপারটা কি হলো, গ্র্যান্ডমামার কি মাথাটা খারাপ হয়ে গেল? ওয়েন্সডে জানে যে অবশ্যই বিয়াঙ্কা তার সাইরেন পাওয়ার দিয়েই এই কাজটা করিয়েছে এবং ডট তাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। তবে তাকে হাতে নাতে তারা ধরবে কি করে?
বিয়াঙ্কার মা, যাকে সে একাডেমির একটা রুমে লুকিয়ে রাখা হয়েছিল, এজাক্স যাকে সাহায্য করেছিল, সে লক্ষ্য করে বিয়াঙ্কার মাও সেখানে নেই। কিছু তো একটা গড়বড় আছে। অন্যদিকে প্রিন্সিপাল ডট সে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কারণ যেহেতু গ্র্যান্ডমামা হেস্টার সব টাকা পয়সা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, এখন আর গিডিয়ানের হেল্প তার লাগবে না। অবশ্যই গিডিয়ানের পিছনে পুলিশ পড়ে রয়েছে, তো পুলিশ তাকে ধরে নিলে অবশ্যই প্রিন্সিপাল ডটের নাম তো সে নেবে, তাই সে আর কোনো প্রমাণ রাখতে চায় না, সেই কারণে গিডিয়ানকে সে হত্যা করে ফেলে। অন্যদিকে ওয়েন্সডে, সে তো আর এটা হতে দিতে পারে না যে তার গ্র্যান্ডমামাকে এরকম ভাবে কেউ বোকা বানিয়ে সব টাকা পয়সা লুটে নিক। সে বিয়াঙ্কার মুখোমুখি হয় এবং বিয়াঙ্কা তাকে সব সত্য কথাগুলো বলে, তবে পরে তার সাইলেন্ট পাওয়ারটা ইউজ করে তাকে সবকিছু ভুলিয়ে দেয়। অবশ্যই বিয়াঙ্কা তার মায়ের জন্যই এটা করছে, কিন্তু সেই স্থানে অ্যাগনেস উপস্থিত ছিল, যে লুকিয়ে লুকিয়ে সব শুনেছে। ওয়েন্সডে জানতো যে বিয়াঙ্কা তার পাওয়ার ইউজ করবে, সেই কারণে অ্যাগনেসকে সেখানে রেখেছিল, যাতে অ্যাগনেস ওয়েন্সডেকে সব কথাগুলো মনে করিয়ে দিতে পারে, এবং সে সেটাই করে। তো গালার সেই ইভেন্টটা আয়োজিত হয়েছে, সেখানে ইনেড এবং অ্যাগনেস তারা দুজনেই পার্টিসিপেট করে। অ্যাগনেস যে ওয়েন্সডেকে খুবই ভালোবাসতো, তবে ওয়েন্সডের খারাপ আচরণের কারণে সে ইনেডের কাছে চলে গেছে। আসলে সে ওয়েন্সডেকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, তবে ওয়েন্সডে কোনোদিনই ইমপ্রেস হয় না, বরং সে দুটো বাজে কথা বলে দেয়, যেটা অ্যাগনেসের গায়ে লাগে। তবে পরক্ষণে অ্যাগনেস বুঝতে পেরে যায় যে ওয়েন্সডে তো এরকমই। তো তারা একত্রে প্ল্যান করেছে যে প্রিন্সিপাল ডটের পোল কিভাবে খোলা যায়, মানে তার মুখোশটা কিভাবে খুলবে সবার সামনে। প্রিন্সিপাল ডটের কাছে এক টাইপের অ্যামুলেট বা এক টাইপের কিছু দেখেছিলাম, যেটার কারণে সাইরেন্ট পাওয়ারগুলো তার উপর কাজ করতো না। তবে সেই পারফরমেন্সের দরুন অ্যাগনেস চুপচাপ তার সেই লকেটটা চুরি করে নেয়, এবং বিয়াঙ্কা তার সাইরেন্ট পাওয়ারটা ইউজ করে প্রিন্সিপাল ডটকে বাধ্য করে সব সত্য কথাগুলো নিজের মুখ থেকে বলতে। প্রিন্সিপাল ডট সব কথাগুলোই বলে দেয় সবার সামনে, এবং লাস্টে বুঝতে পেরে যায় যে সে তো ফেসে গিয়েছে। তবে সময় মতন এজাক্স সেখানে চলে আসে, যে একটা মেডুসা, এবং তার সেই চুলগুলো দেখে সেই প্রিন্সিপাল একদম পাথর হয়ে যায়, এবং উপর থেকে একটা ঝাড় তার মাথার উপর পড়ে সেই পাথর ভেঙে যায়। অর্থাৎ প্রিন্সিপালের গল্প কমপ্লিটলি খতম। আফটার অল অ্যাগনেসের মাকে আর এবার কেউ ব্ল্যাকমেইল করতে পারবে না, সে এবার শান্তিতে একটা নর্মাল মানুষের মতন থাকতে পারবে। অন্যদিকে সে জম্বি অর্থাৎ আইজ্যাক, সে তো তার বোনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছে, তবে ফ্রান্সোয়েস সে তো আরো অসুস্থ হয়ে পড়ছে। টাইলারের রক্ত বা একটা হাইডের রক্ত দিয়ে তাকে টেম্পোরারি সুস্থ তো করা যায়, তবে যতক্ষণ তার ভেতর থেকে সেই হাইডের জিনটা বার না করা হচ্ছে ততক্ষণ সে ঠিক হবে না। আমরা আগের বার দেখেছিলাম যে সে যে পাওয়ার কোডটা ব্যবহার করেছিল সে এক্সপেরিমেন্টের জন্য, সেটা তো ব্যর্থ হয়েছে। এখন সে কি করবে? অন্যদিকে পাগজলি, যার প্রিয় জম্বিটা হারিয়ে যাওয়াতে সে খুব আপসেট হয়ে বসে রয়েছে, কারণ সেই নাকি তার একমাত্র বন্ধু ছিল। তবে অবশেষে পাগজলি দেখতে পায় সেই জম্বি একদম একটা নর্মাল মানুষে পরিণত হয়েছে, অর্থাৎ আইজ্যাক, যে পাগজলিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। তবে কেন? মোটামুটি সব স্টুডেন্টদের ছুটি দেওয়া হয়েছে, কারণ সেই স্কুলে একটার পর একটা কাণ্ড ঘটেছে। পাগজলিকে কিডন্যাপ করা হয়েছে। আইজ্যাক তাকে কোথায় নিয়ে গেছে এবং কেন নিয়ে গেছে কেউ জানে না। এটা জানতে হলে ওয়েন্সডের সেই সাইকিক অ্যাবিলিটি প্রয়োজন। সেই কারণে সেই স্পিরিট ঘোস্ট মিস উইমস তাদেরকে উপদেশ দেয় যে এই পরিবারের আর একটা রেভেনকেও সাথে নিয়ে তারা একত্রে তাদের পাওয়ারটা ইউজ করুক। ওয়েন্সডের পরে এই পরিবারে আরেকজন রেভেন রয়েছে, সেটা হচ্ছে গ্র্যান্ডমামা হেস্টার। এখন তাকে মানানোর জন্য বাধ্য হয়ে মর্টিসিয়া তাকে রিকোয়েস্ট করে, এবং তারা এক টেবিলে বসে তাদের সাইকিক অ্যাবিলিটিস গুলোকে আনলিশ করে। আর তখনই ওয়েন্সডে আসল সত্যটা জানতে পারে যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। সত্যি সেই স্কালট্রির নিচে একটা কবর তো ছিল, যেখানে আইজ্যাককে কবর দেওয়া হয়েছিল, এবং ওয়েন্সডে দেখতে পায় যে তার পিতা অর্থাৎ গোমেজ সেই আইজ্যাককে কবর দিচ্ছে, এবং পাশে ওয়েন্সডের মা দাঁড়িয়ে রয়েছে। কি ঘটেছিল আসলে? সেই রাতে একাডেমির সেই ইগো টাওয়ারে আইজ্যাক এক্সপেরিমেন্ট করছিল। সে জানতো যে তার বোনকে বাঁচানোর জন্য তার প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন, এবং এতটা এনার্জি সে পাবে কোথা থেকে? সেই সময় ওয়েন্সডের পিতা অর্থাৎ গোমেজ, যাকে এতদিন একটা নর্মি মনে হয়েছে কারণ তার তো কোনো শক্তি আমরা দেখতে পাইনি, তবে তারও শক্তি ছিল, সেও হাত দিয়ে ইলেকট্রিক শক দিতে পারতো। আইজ্যাক এবং গোমেজ খুব ভালো বন্ধু ছিল, এবং আইজ্যাকের এই কাজে গোমেজ রাজি হয়ে যায় তাকে সাহায্য করবে বলে। তবে আইজ্যাক তার সাথে বেইমানি করে। সে প্ল্যান করেছিল গোমেজের থেকে তার শক্তিটা চুরি করবে, কারণ যেহেতু তার ইলেকট্রিকের শক্তি, যে শক্তিটা আইজ্যাকের প্রয়োজন সেই মেশিনটাকে চালু করার জন্য। আইজ্যাক জানতো যে এই এক্সপেরিমেন্টের কারণে গোমেজ হয়তো মারা যাবে, তা সত্ত্বেও সে সেটা করে। তবে সময় মতন মর্টিসিয়া সেখানে চলে আসে, যার ফলে তার সেই এক্সপেরিমেন্টটা সেখানে ব্যর্থ হয়, সেই সম্পূর্ণ ল্যাবরেটরি এক্সপ্লোড করে। গল্পতে এটা শুনেছিলাম যে আইজ্যাকের আবিষ্কারের কারণেই সেখানে একটা বিস্ফোরণ হয়, তবে আসল গল্প এটা। সেই বড় বিস্ফোরণে আইজ্যাক মারা যায়। অন্যদিকে গোমেজ, সে তো বেঁচে যায়, তবে সে তার শক্তিটা সম্পূর্ণভাবে হারায়। মর্টিসিয়া এবং গোমেজ তারা আইজ্যাককে ঠিক সেইখানেই কবর দেয়, যে কবরটা আইজ্যাক খুঁড়ে রেখেছিল গোমেজের জন্য, কারণ সে জানতো যে গোমেজ মারা যাবে। এবং এখন বর্তমান সময় সে তার বোনকে আবারও বাঁচাতে চায়, এবং তার সেই আবার শক্তি প্রয়োজন, যেটা গোমেজের ছেলে পাগজলির মধ্যে রয়েছে। সে ইভেন অনেক ফাঁদও পেতে রেখেছে, এমনভাবে চালটা খেলেছে যে পুলিশেরা ভাবছে যে আইজ্যাক এবং টাইলার তারা শহর ত্যাগ করে পালিয়ে গেছে। অন্যদিকে সে ওয়েন্সডের জন্য একটা বার্তাও পাঠিয়েছে যে রাতের বেলা সেই স্কালট্রির নিচে তাকে আসতে হবে।
ওয়েন্সডে থিংকে নিয়ে সেখানে চলে যায় পাগসলিকে বাঁচানোর জন্য, তবে আইজ্যাক তো সেখানে ফাঁদ পেতে রেখেছিল। আমরা দেখতে পাই যে আইজ্যাকের একটা হাত কাটা এবং থিং যে একটা হাত সেটা অ্যাকচুয়ালি আইজ্যাকেরই হাত ছিল। সেই অতগুলো বছর আগে রাতের বেলা যে দুর্ঘটনাটা ঘটেছিল সেই টাওয়ারে, সেদিন আসলে মর্টিসিয়া আইজ্যাকের হাতটা কেটে দিয়েছিল এবং কোনোভাবে সেখানে রেডিয়েশন বা ইলেকট্রিক কিছু একটা ছড়িয়ে তার সেই কাটা হাতটা জীবিত হয়ে যায়, যাকে আমরা বর্তমানে থিং নামে চিনি। আইজ্যাক অবশেষে তার কাটা হাতটা তার নিজের হাতের সাথে জুড়ে নেয় এবং থিং আইজ্যাকের একটা পার্ট হয়ে যায়। শুধু তাই না, সে ওয়েন্সডেকেও সেই স্কালটির নিচেই জীবিত কবর দিয়ে চলে যায়। তবে অ্যাগনেস, যাকে মনে হয়েছিল যে সে হয়তো চলে গেছে কারণ অন্যান্য স্টুডেন্টরাও এই স্থান ত্যাগ করে চলে যাচ্ছে ভয়তে, তবে অ্যাগনেস যায়নি। সে ওয়েন্সডের অত সহজে পিছু তো ছাড়বে না, সে সবই দেখেছে এবং চলে যায় ইনেটের কাছে সাহায্য নিতে। অন্যদিকে ইনেট যে মেডিটেশন করছে, কারণ মিস কাপ্রি তাকে জানিয়েছে যে ইনেট সম্ভবত একজন আলফা এবং আলফাদের ভবিষ্যৎটা একদমই ভালো হয় না। প্রথমত এরা তাদের গ্রুপ থেকে আলাদা হয়ে যায়, অন্যান্য ওয়ারুলফরাও এই আলফাদের পরে স্বীকার করা শুরু করে কারণ আলফারা প্রচন্ড শক্তিশালী এবং ডমিনেন্ট হয়। তাই একই সাথে এরকম কথাও আছে যে এনিট যদি টার্ন হয়ে যায়, মানে একটা ওয়ারুলফে পরিণত হয়, তো সে সম্ভবত আবার তার নিজের নর্মাল রূপে পরিণত হতে পারবেন না। তবে সে যখন ওয়েন্সডেকে বাঁচাতে যায়, সেই কবর থেকে তোলার চেষ্টা করে, সে বুঝতে পারে যে অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই মাটি খুঁড়ে অত সহজে তারা ওয়েন্সডেকে তো বাঁচাতে পারবে না, সেই কারণে সে ওয়ারুলফের আকারটা নিয়ে নেয় এবং মাটি খুঁড়ে ওয়েন্সডেকে বাঁচিয়ে নেয়। তবে যেমনটা সে শুনেছিল যে সে আর নর্মাল হতে পারবে না, সেটাই হয়। সেই কারণে ইনের সেই স্থান ত্যাগ করে দৌড়ে চলে যায়। এবার ফাইনাল মোমেন্ট, পাগসলিকে তারা কিভাবে বাঁচাবে। আইজ্যাক তো একদম এক্সপেরিমেন্ট শুরু করে ফেলেছে, তবে তাদের প্ল্যানে একটা চেঞ্জ হয়েছে। আইজ্যাক এবার তার বোনকে বাঁচাচ্ছে না, বরং তার বোনের রিকোয়েস্ট শুনে তারা টাইলারের ভেতর থেকে সেই হাইটটাকে বার করার চেষ্টা করছে। আসলে ফ্রান্সওয়াজ চায় যে টাইলার একটা স্বাভাবিক জীবনযাপন করুক, তার মায়ের মতন অসুস্থ না হয়ে পড়ুক সে। তবে সময় মতন ওয়েন্সডে সেখানে গিয়ে পৌঁছায় এবং টাইলারের বাঁধনটা খুলে দেয়। টাইলার হাইডে পরিণত হয় এবং প্রথম আক্রমণটা সে আইজ্যাকের উপরেই করে। টাইলারকে থামানোর জন্য ফ্রান্সওয়াজ আবার একটা হাইডে পরিণত হয় এবং সেই মা ছেলের মধ্যে আবার লেগে যায় ঝামেলা। তবে অবশেষে লড়াই করতে করতে ফ্রান্সওয়াজ সেই টাওয়ারের উপর থেকে নিচে পড়ে মারা যায়। অন্যদিকে টাইলার সেই স্থানটা ত্যাগ করে সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে বেঁচে থাকে আইজ্যাক, যে ফাইনালি সেই অ্যাডামস ফ্যামিলির মুখোমুখি হয়। আইজ্যাক প্রচন্ড ক্ষিপ্ত যে প্রথমবারও তার সব কাজ ব্যর্থ হয়েছে এই অ্যাডামসের জন্যই, এবং সেকেন্ডবারও সে আবারও ব্যর্থ হয়েছে এবং এবার সে তো তার বোনকে বাঁচাতেও পারলো না। সে ওয়েন্সডেকে হত্যা করার চেষ্টা করে তার টেলিকিনেটিক পাওয়ারটা ইউজ করে, তবে সে ভুলেই তো গেছিল যে তার যে হাতটা রয়েছে সেটা আর তার নিজের না। সেই থিংকে সে কোনোভাবে নিজের সাথে তো জুড়ে নিয়েছিল, তবে থিং কোনোভাবে তার কনসিয়াসটা আবার রিগেইন করে নেয় এবং পাল্টা আইজ্যাকের উপরেই আক্রমণ করা শুরু করে। অবশেষে সে লড়তে লড়তে আইজ্যাকের সেই মেকানিক্যাল হার্টটা বার করে নেয় এবং আইজ্যাক ফাইনালি মারা যায়। এই সিনটা সত্যি খুবই স্ট্রং, যে থিং আইজ্যাকের সেই হাতের সেলাইটা খুলে পুনরায় চলে যায় সেই অ্যাডামসের কাছে, যেটা প্রমাণ করিয়ে দেয় যে সে এই অ্যাডামসের কতটা ভালোবাসে। পরে ইনেটকে আর খুঁজে পাওয়া যায়নি, সে নর্থের দিকে পালিয়েছে, তাকে তো খুঁজতে হবে। অন্যদিকে মিস কাপ্রি যে টাইলারের সাথে সাক্ষাৎ করে, মিস কাপ্রির আসল উদ্দেশ্যটা কি এটা তো আমরা জানতে পারি না, তবে সে জানায় যে তার পিতাও একটা হাইড ছিল এবং সে টাইলারকে অফার করে একটা দলে যোগদান দেওয়ার জন্য। সে টাইলারের নতুন মাস্টার না, বরং টাইলারকে একটা নতুন জায়গা দিতে চায়, একটা বাসস্থান। তার আসল উদ্দেশ্যটা কি সেটা তো আমরা জানি না, কারণ টাইলার একটা হাইড, অন্যদিকে মিস কাপ্রি একটা ওয়্যারউলফ, তো কি হতে পারে এদের সম্পর্কটা। অন্যদিকে পাগসলি ফাইনালি একটা বন্ধু পেয়ে যায়, মানে প্রথমবার তো সে তার জম্বি বন্ধুকে হারিয়ে খুব দুঃখ পেয়ে গেছিল, তবে এবার তার রুমমেট অর্থাৎ ইউজিন সে পাগসলিকে তার নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেয়, যেটা জানতে পেরে পাগসলি ফাইনালি হ্যাপি হয়েছে। ওয়েন্সডের পিতা এবং মাতা তারা বাড়ি চলে যাচ্ছে, তবে ওয়েন্সডে বাড়ি যাবে না, সে এখানেই থাকবে, কারণ তাকে এখনো অনেক মিস্ট্রি তো সলভ করতে হবে। তার স্পিরিট গাইড অর্থাৎ মিস উইমস সে ফাইনালি বিদায় নেয়, কারণ ওয়েন্সডের যতটুকুনি সাহায্য প্রয়োজন ছিল সে করে দিয়েছে। এখন ওয়েন্সডে তার মোস্ট ওয়ান্টেড আঙ্কেল ফেস্টারের সাথে বেরিয়েছে বাকি মিস্ট্রিগুলো সলভ করতে। মায়ের সাথে ওয়েন্সডের সম্পর্কটা এখন ভালো হয়ে গেছে, সেই কারণে মর্টিসিয়া তার বোনের সেই জার্নালটা ওয়েন্সডেকে দিয়েছে, অর্থাৎ আন্ট ওফিলিয়ার জার্নাল, যেটার মধ্যে সেই র্যাভেনের একটা ছবি আমরা দেখতে পাই এবং সেটা স্পর্শ করেই ওয়েন্সডে আবারও একটা ভিশন দেখতে পাই। আমরা দেখতে পাই আন্ট ওফিলিয়াকে গ্র্যান্ডমামা হেস্টার তার সেই বেসমেন্টে আটকে রেখেছে। সেই গ্র্যান্ডমামা আসলেই কি কি সিক্রেট লুকিয়ে রেখেছে, সেই আন্ট ওফিলিয়ার সেই ঘরটার মধ্যে সে লিখেছে যে ওয়েন্সডেকে মরতে হবে। তবে কেন? সে এক চোখওয়ালা রেভেনটা সে এখনো জীবিত রয়েছে এবং সে এখনো ওয়েন্সডের উপরে নজর রাখছে। তো আসলে কি সিক্রেট লুকিয়ে আছে এই অ্যাডামস পরিবারের মধ্যে, যেটা আমরা জানতে পারবো ওয়েন্সডের তৃতীয় সিজনে।
সো দ্বিতীয় সিজনের স্টোরি আপাতত এইটুকুই। ভিডিওটা একটু বড় হয়ে গেল আমি জানি, এবং অবশ্যই অনেক ছোটখাটো জিনিসও আমি কভার করিনি, নইলে তো কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে এটা। তবে বেসিক প্লট এবং ইম্পর্টেন্ট ইনফোগুলো আপনাদের আমি এক্সপ্লেন করে দিয়েছি, যেগুলো আপনাদের জানা প্রয়োজন। আপনাদের কি মতামত কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, আমিও জানতে ইচ্ছুক। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো বিদায় নিচ্ছি আপাতত, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।